السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين. فمن ابتغى وراء ذلك فأولئك هم الأعادون والذين هم لأماناتهم وعهدهم راعون. صدق الله المولانا العظيم. قال النبي صلى الله عليه وسلم: لا إيمان إلا ما أمنت له ولا صلاة لمن لا طهر له ولا دين لمن لا صلاة له. إنما موضع الصلاة من الدين كموضع الرأس من الجسد أو كما قال رسول الله صلى الله عليه وسلم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا मोहब्बत शहीद जुरी शरी बोलून अल्लाहुम्मा सल्ली अला व अला आली मौलाना ला इलाहा इल्लल्लाह जुरे ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে জবান খুলে একসাথে এক বাক্যে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিরাজগঞ্জ জেলার তারাস উপজেলার অন্তর্গত ঘরগ্রাম পাইকনিলি যুব সমাজের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে সপ্তম বার্ষিকী একদিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল 26শে ডিসেম্বর 2021, 11ই পৌষ 1428 বাংলা, রোজ রবিবার। আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ আব্দুল প্রামাণিক, ঘরগ্রাম পাইনিলি। ওখানে ক নেই, পাইকনিলি, যে এখানে একটা ক গায়েব হয়ে গেছে। জি, আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আব্দুল আজিজ, মাননীয় জাতীয় সংসদ সদস্য সিরাজগঞ্জ 3। বিশেষ অতিথি অধ্যক্ষ মোহাম্মদ মনিরুজ্জামান, চেয়ারম্যান তারাস উপজেলা পরিষদ। অন্যান্য দাওয়াতি অতিথিবৃন্দ, আগামী 5ই জানুয়ারির নির্বাচনের সকল প্রার্থীবৃন্দ, আমাদের চেয়ারম্যান প্রার্থী, মেম্বার প্রার্থী, মহিলা প্রার্থী সহ সকল প্রতিদ্বন্দ্বিতাকারী ভাইয়েরা এবং চেয়ারম্যান ভাইয়েরা আলোচনা করেছেন সাকই দিঘি কৃতি সন্তান, আপনাদের এলাকার পরিচিত মুখ, সুললিত কণ্ঠের অধিকারী, তরুণ উদীয়মান বক্তা হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল হান্নান জিহাদি সাহেব। নাকি অনেক ভালো ভালো কথা বলেছেন। আল্লাহ পাক যুবকরে কবুল করুন, আগামীতে আরো বড় বক্তা আল্লাহ যেন তাকে বানিয়ে দেন। আলোচনা করেছেন আলহাজ হযরত মাওলানা আবুল কাসেম, আলোচনা করেছেন হযরত মাওলানা সাইদুর রহমান, আলোচনা করেছেন হযরত মাওলানা আনিসুর রহমান সহ গর্বিত মায়ের গর্বিত সন্তান শ্রদ্ধেয় ওলামায়ে হযরত, এলাকার বিভিন্ন কুঠির থেকে আগত, বিশেষ করে সিরাজগঞ্জ জেলার অনেক থানার মানুষ এখানে আছে। এখানে তারাশের মানুষ আছে, এখানে সলঙ্গার মানুষ আছে, এখানে উল্লাপাড়ার মানুষ আছে, এখানে আর কোন থানার মানুষ আছে? রায়গঞ্জের মানুষ আছে, চাটমোহরের মানুষ আছে, বহুত থানার মানুষ। তাহলে সব থানার মানুষ এখানে আছে, তাই এ গ্রামের লোক গেল কই? নির্বাচনে গেছে। তাই হবে, যে এলাকায় নির্বাচন হচ্ছে ওই এলাকায় ওয়াজ মাহফিলগুলো খুব বেশি ভালো হচ্ছে না, কারণ ভোট নিয়ে ব্যস্ত। আজকে আপনার ভোট হয়ে গেল শাহজাদপুর থানায়। শুনলাম একজন প্রার্থী পাশ করতে পারেনি, তো সেই প্রার্থীর নাকি মাথায় পানি দিয়েও ঠান্ডা করা যায়নি, হাসপাতালে নিয়ে যাওয়া লেগেছে। এত টাকা খরচ করলাম, এত কিছু মানুষের বাড়ি বাড়ি গেলাম, তারপরও ভোট পালাম না রে আল্লাহ। তো এই যে ভোট চাওয়াচাবির একটা উৎসব চলছে, সেই উৎসবময় পরিবেশে এলাকার সকল মানুষ উপস্থিত হয়েছেন। এই জন্য সবাইকে নিয়ে আবার সালাম বিনিময় করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছি সেই মালিকের, যে মালিক আপনাকে আমাকে
হাজারো ব্যস্ততার ভিতরে এই কোরআনের মাহফিল করার এবং সেই মাহফিলে আপনাকে আমাকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য মালিকের দরবারে সবাই শুকরিয়া স্বরূপ বলছি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। কার শুকরিয়া আদায় করলাম? সুখে থাকি, দুঃখে থাকি, কষ্টে থাকি, আনন্দে থাকি, শুকরিয়া আদায় করব কার? জোরে বলুন। কিছু মানুষ মনে করে আমি খুব কষ্টে আছি, এত আর শুকরিয়া আদায় করব কি করে? কিন্তু একটা জিনিস মনে রাখবেন, আপনি যে কষ্টে আছেন তার চাইতে আরো কষ্টের মানুষ পৃথিবীতে আছে। যদি বিশ্বাস না হয়, চাটমোহর রেল স্টেশন আছে, উল্লাপাড়ায় রেল স্টেশন আছে, রাত 12টার পরে স্টেশনগুলো একটু ঘুরে আসুন, দেখুন কত লোকের পরনের কাপড় ভালো না, কত লোকের ঘর নাই, কত লোকের বিছানাপত্র নাই, প্রচণ্ডে ঠান্ডায় ওই প্ল্যাটফর্মে চুপচাপ শুয়ে আছে। দেখছেন আপনারা? হাসপাতালে যান, কত লোকের কোটি কোটি টাকা আছে, হাসপাতালের বেডে পড়ে কাঁদতেছে, আল্লাহ আমারে বাঁচাও, ও মা তুমি আমার সাহায্য করো, ও বাবা তুমি কোথায় আছো, আমার মাথার কাছে এসো। ছেলে মেয়েদেরকে নিয়ে কান্নাকাটি করতেছে, বাজান আর মনে হয় ফিরে যাব না। কথা বলেন ঠিক না বেঠিক? কত লোকের কোটি কোটি টাকা আছে, এমন রোগ আল্লাহ দিয়েছে দুনিয়ার কোন ডাক্তার ভালো করতে পারে না, মাদ্রাসে গেছে চিকিৎসা হতে, সেখান থেকে লাশ হয়ে ফিরে এসেছে। কথা কি বাড়াই বললাম না ঠিক বললাম? এমনও লোক আছে সব কিছু আছে কিন্তু খাইতে পারে না, হয়েছে ডায়াবেটিস, ডাক্তার বলেছে খাওয়া যাবে না। মাছ গোশ, মাছ গোশ, ভাত সব চকিদাই কিন্তু খাইতে পারে না। ও মুসলমান, তার থেকে আল্লাহ পাক আপনারে হেফাজত করেছে। আল্লাহ ইচ্ছা করলে বড় রোগ দিতে পারে না? পারে না? এখনই দিতে পারে কিনা? আপনি ওটার আগেই আজরাইল আপনার এসে ধরতে পারে। চোখের পলকেই তুমি হতেই পারো লাশ। কথাটা কি ঠিক? ঠিক। জীবনে কত লোকের লাশ রাজপথে পড়ে থাকলো। চোখের পলকেই তুমি হতেই পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, বাজবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। কথাটা ঠিক না বে ঠিক? তাহলে বাড়ি বাড়ি ঘরো কেন, রাস্তায় ঘুরতেছো কেন যুবক? আজকের এই মাহফিল তোমার আমার জীবনের শেষ মাহফিল হতে পারে। আগামীকাল হয়তো তোমার ঘুম ভাঙতেও পারে, নাও ভাঙতে পারে। সুতরাং জীবনের শেষ মাহফিল না করে কোনো নেতার ভোট চাওয়ার দরকার নাই। তুমি যদি আল্লাহর পক্ষে থাকো, তোমার ইজ্জত দেবে আমার আল্লাহ। সুতরাং যে যেখানে আছেন সবাই মিলে কোরআনের মাহফিলে এসে বসুন, মালিকের কাছে নেতার জন্য দোয়া করুন। আল্লাহ পাক নেতারে যদি ইজ্জত দেয়, আল্লাহই দিতে পারে। কোরআনের মাহফিলে বসবে না, ও লোকের বাড়ি পায়ে ধরি বেড়াচ্ছে, চাচা একটা ভোট দিও, চাচি একটা ভোট দিও, দুলাভাই একটা ভোট দিও। দুলাভাই অপেক্ষায় আছে, ভোট তো দেব, ভোটের রাত্রি যে 1000 টাকা দেবে তারই দেব। ও শুধু বইল মাছের মতন হা করি আছে, কেডা গাল বন্ধ করতে পারে? এশারক্ত পর্যন্ত নামাজ পড়িয়ে আব্দুল করিম চাচা সাপোর্ট করিস, যেটা আজকে আব্দুল করিম কেউ নেই, আছে প্রার্থী কেউ আছে নেই, আব্দুল করিম চাচার সাপোর্ট করিস। সকালবেলা এসে ইমাম সাহেবের বলতেছে আব্দুল করিমের ভোট দিয়ে লাভ নেই, ও কিছু করতে পারবে না।
ইমাম সাহেব বলছে কাল রাত্রি যে এশার নামাজ পড়ি তুমি আমার সঙ্গে যুক্তি করলে যে আব্দুল করিমের ভোট দিতে হবে, এখন আমার কি বলতে চাও? কয় না, ভাবি বুঝে দেখলাম লাইন খারাপ। তো ইমাম সাহেব চিন্তা করতেছে কালকে পড়লো ভালো, এখন লাইন খারাপ, একটু বাড়ি গিয়ে দেখি। চাচির কাজ বলছে, চাচি আব্দুল করিম চাচা ঘুরিয়ে গেল কেন? কয় উমুক প্রার্থী এসে রাত্রি 1000 টাকা দিয়ে গেছে। তাহলে এশার নামাজ পর্যন্ত এক পক্ষে, এশার নামাজের পরে আর এক পক্ষে, কিসের বিনিময়ে? টাকার বিনিময়ে। এরম টাকা খাইয়ে লাইন ঘুরিয়ে লোক তারা সে আছে, জোরে বলেন আছে। সুতরাং তোমার যে সাপোর্ট করছে সে তোমার পক্ষে নাও থাকতে পারে যদি আল্লাহর রহমত না হয়। সুতরাং রহমত কামনা করব কার? আমরা যারা আল্লাহর রহমত কামনা করে কোরআনের মাহফিলে বসেছি, আল্লাহ আমাদের বসার সুযোগ দিয়েছেন, এই জন্য মালিকের দরবারে শুকরিয়া স্বরূপ সকলে মিলে বলছে আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার শ্রেষ্ঠ বন্ধু, যার আদর্শে আদর্শিত হয়ে আমরা নিজেকে উম্মত বলে দাবি করছি, যে নবী জন্মের পরে উম্মতের জন্য কেঁদেছেন, সারা জীবন উম্মতের জন্য কেঁদেছেন, এখনো কবরে বসে উম্মতের জন্য কাঁদতেছেন, কিয়ামতের দিন মুসিবতের কালে রসুল উম্মতের জন্য কাঁদবেন, সেই প্রিয় নবী, সেই দয়ার নবী, সেই মায়ার নবীর উপরে দুরুদ আর সালাম সবাই মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন তো ভাইয়েরা, রসুলের সেইতে মায়ার মানুষ আর পৃথিবীতে কেউ ছিল? বর্তমান কেউ আছে? আগামীতে কেউ আসবে? কখনো কল্পনা করা যায় না। নবী কেমন দয়ার মানুষ ছিলেন। মক্কায় যখন ইসলাম প্রচার করার পরিবেশ নষ্ট হয়ে গেল, সব মানুষ যখন বিপক্ষে চলে গেল, আল্লাহর নবী তায়েফের ময়দানে গেলেন দাওয়াতি কাজ করার জন্য। যখন মক্কা থেকে হিজরত করে তায়েফে ঢুকলেন, মক্কার কাফেরেরা তায়েফবাসীকে বলে দিল আমাদের দেশের একজন পদস্খলিত লোক, আমাদের দেশের একজন ধর্মবিরোধী লোক, আমাদের ধর্মের একজন বিপক্ষের লোক তোমাদের দেশে সফর করতেছে, যদি ওরে মেরে দিতে পারো অনেক টাকা তোমাদের পুরস্কার দেওয়া হবে। তায়েফের যুবকেরা রাস্তায় নামল, যার যা ছিল তাই নিয়ে রসুলের গতিপথ বাধা সৃষ্টি করল। আল্লাহ নবী বললেন, যুবক, আমি তোমাদের দেশের রাষ্ট্র ক্ষমতা নেওয়ার জন্য আসিনি, আমি তোমাদের দেশে জমি কেনার জন্য আসিনি, আমি তোমাদের দেশে মেয়ে বিয়ে করার জন্য আসিনি। মক্কার লোকেরা আমাকে তাড়াই দিয়েছে, তাই তোমাদের দেশে আশ্রয় নেওয়ার জন্য এসেছি, দয়া করে আমাকে তোমরা মেরে ফেলো না। যুবকেরা উচ্ছৃঙ্খল হলো, নবীর পিছে ধাওয়া করল। নবী এক পর্যায়ে চলতেছে, যুবকেরা রসুলের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। এক পর্যায়ে যুবকেরা নবীজির মাথায় পাথর ছুঁড়ে মারল, নবীজির মাথাটা কেটে গেল, ফিনকি দিয়ে রক্ত বাহির হতে শুরু করলো। আমার নবী রক্তের পরে হাত দিয়ে রক্ত মাখা হাতখানা সামনে এনে বলতেছে, মালিক, চুরি করি নাই, ডাকাতি করি নাই। ধর্মের কথা বলতে যে মক্কার যুবক, মক্কার নেতারা আমাকে তাড়িয়ে দিল, আমি এখন তায়েফবাসীরাও আমাকে মারতে শুরু করেছে। মক্কায় রসুল থাকলেন না, আপনাদের এলাকায় রসুল নেই, গেছে আর এলাকায় যা পারে করুক, লেলাইয়ে দেওয়ার মানেটা কি? আপনাদের কাছে আমার ভালো লাগলো না, আপনারা আমাকে দাওয়াত করলেন না, কিন্তু আপনারা তোমার শত্রু হতে পারেন না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ওয়াজ আপনার ভালো না লাগলে আপনি চলে যেতে পারেন, তাই বলে তো আমার নাকে আপনি ইট ফেলাই মারতে পারেন না, আমাকে আপনি পিটাই আহত করতে পারেন না। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু তায়েফবাসীদেরকে এরাই লেলাই দিল মক্কার লোক। আচ্ছা বলুন তো, রসুলের দোষ কি ছিল? একটা দোষ ছিল, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। এই দোষ ছাড়া আর কোনো দোষ ছিল না। সেই দোষটা কি? রসুল কার কথা বলে? এক আল্লাহর কথা বলে। মানুষকে বলে জেনা করো না, মিথ্যা কথা বলো না, জীবন্ত কি বলে কন্যাকে হত্যা করো না, কন্যাকে জীবন্ত কবর দিও না, তারপরে জেনা করো না, ব্যভিচার করো না, মিথ্যার আশ্রয় নিও না। রসুল এই ভালো কথার বলার কারণে মক্কায় জায়গা মিলেনি।
কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের দেশও আমরা লক্ষ্য করতেছি হকের পক্ষে দাওয়াত দেওয়ার কারণে অনেক আলেমকে ফাঁসির কাস্টে ঝুলতে হয়েছে। হকের পক্ষে দাওয়াত দেওয়ার কারণে অনেক আলেমের জেল দেওয়া হয়েছে। হকের পক্ষে দাওয়াত দেওয়ার কারণে অনেক আলেমের ওয়াজ মাহফিলগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে। তাহলে সেই সময় যারা ছিল এখনো তারা, সেই সময় যারা ছিল এখনো তারা, সেই সময় ছিল অমুসলিম, আর এখন মুসলমান নামের কিছু অমুসলিম। এরা নামের প্রথমে মোহাম্মদ লেখে, নামের শেষে ইসলাম লেখে, কিন্তু ইসলাম এদের সহ্য হয় না। নিজেকে বলে আমি মুসলমান, অথচ রাষ্ট্র ধর্মের বিরুদ্ধে কথা বলে। নিজে টুপি মাথায় দিয়ে দেখায় আমি মুসলমান, বিসমিল্লাহর বিরুদ্ধে কথা বলে। নিজে মুসলমান রূপে দাবি করে, আল্লাহর কোরআন সহ্য করতে পারে না। তাহলে এই জাত তখনও ছিল, এই জাত এখনো আছে, শুধুমাত্র রঙে ঢঙে একটু কায়া পাল্টাইছে। কথা বলেন ঠিক না বেঠিক? ওরা মাঝে মাঝে টুপি পরে, মাঝে মাঝে নেংটিও পরে। রবিউল আউয়াল এলে তোমারি গান গাই, রবিউল আউয়াল গেলে তোমায় ভুলে যায়। রবিউল আউয়াল আসলে মুসলমান হয়, আর দুর্গা পূজা আসলে হিন্দু হয়। রবিউল আউয়াল আসলে বলে রসুলের সুরাত ছাড়া, রসুলের চরিত্র ছাড়া বাঁচার কোনো লাইন নেই। আবার দুর্গা পূজায় যেয়ে বলে মা আইসে গজে চড়িয়ে, এবার যাবে রথে চড়িয়ে, মার অনুসরণ করা ছাড়া কোনো লাইন নাই। আছে আমার দেশে? আছে? বলেন আমার দেশে আছে? সুতরাং আগের যারা ছিল এখনো তারা আছে, শুধু একটু কায়া পাল্টাইছে। কায়া পাল্টাইছে রে বাবা, কায়া পাল্টাইছে। কুত্তা হইয়া সিন্নি খাইয়া তাবারুক বানাইছে রে বাবা, কায়া পাল্টাইছে। ভাই 5,000 টাকা দিয়ে যাই, এনারা সমস্যা আছে। এই চেয়ারম্যান মেম্বার প্রত্যেকটা লোকের কাছে 5,000 করে নেবা। দোয়া আমি করে দেবো, একদম খাস দোয়া, কিন্তু টাকা চাই 5,000। আচ্ছা তাই হোক, এখন 500 দেখ, চেয়ারম্যানই পাশ করে 5 লাখ দেবে। আল্লাহ বোঝার তৌফিক দিক। আল্লাহর নবী মাইর খাইলেন, পিছন দিক ফিরে তাকালেন, মনে আছে তো? কোন ময়দানে? তাইফের ময়দানে। পিছন দিক ফিরে তাকালেন, কে ইট মারে? যেই না তাকালেন, রসুলের নাক বেঁধে ইট পড়ল। রসুলের নাকটা ফেটে গেল। রসুল আকাশের দিকে তাকাইলেন, চারিদিক থেকে ইট পড়তে শুরু করলো। জায়েদ ছিল রসুলের সঙ্গী। জায়েদ জীবনের বাজি রেখে রসুলকে আলাল করার জন্য চেষ্টা করতেছিলেন। নবী বললেন, জায়েদ পিছায়ে যাও, এরা যখন উচ্ছৃঙ্খল হয়েছে, মরার আগ পর্যন্ত এরা থামবে বলে মনে হয় না। আল্লাহ নবী পড়ে গেলেন। কাফেরেরা, তায়েফের যুবকেরা এসে রসুলকে দাঁড় করাই দিল। রসুল আবার হাঁটতে শুরু করলেন। তায়েফ এসে রসুল, জায়েদ এসে রসুলকে বাঁচানোর জন্য চেষ্টা করতেছিলেন। নবী বললেন, জায়েদ একসঙ্গে থেকো না, 2 জন মারা গেলে লাশটা নেওয়ার লোক হবে না। তোমাকে ওরা কিছু বলবে না, কিন্তু আমাকে ওরা জীবিত রাখবে বলে আমার মনে হয় না। ওরা আমাকে মেরেই ফেলবে। আমার ভাইয়েরা, নবীজি 3 জায়গায় পড়ে গিয়েছিলেন, ওখানে আবার ধরে তোলা হলো। আবার নবীজি পড়ে গেলেন, আবার ধরে তোলা হলো। এক পর্যায়ে রসুল একবার ভুট হয়ে পড়ে গেলেন। তায়েফের যুবকেরা রসুলের বডির পরে পাথর মারতে শুরু করলো। মারতে মারতে রসুলের সমস্ত বডির যখন কিছুই দেখা যাচ্ছিল না, শুধু পাথর আর পাথর দেখা যাচ্ছিল, তায়েফের যুবকেরা রসুলের লাশের উপরে, রসুলের শরীরের উপরে পাথর, পাথরের উপরে সে নাচানাচি করলো আর বলল, কুতিলা মুহাম্মদ,
কুতিলা মোহাম্মদ, মোহাম্মদ মারা গেছে। আনন্দ উল্লাস করতে করতে চলে গেল। রসুলের দোষ রসুল কার কথা বলেছিল? জোরে বলেন মুসলমান কার কথা বলেছিল? এই জন্য রসুলকে মেরে ওরা উল্লাস করলো। আজকেও আমরা দেখতে পাই ইসলামী আন্দোলনের নেতা কর্মীদেরকে, হাফেজ আলেম ওলামাদেরকে মেরে একদল লোক তাদের লাশের উপরে নৃত্য করে। তাহলে তায়েফের যারা ছিল তারাও এখনো গোটা পৃথিবীতে, তায়েফে যারা ছিল এখনো গোটা পৃথিবীতে কিয়ামত পর্যন্ত হয়তো থাকবে। তাই বলে কি হুজুররা থেমে যাবে নাকি? যতই রক্ত ঝরবে ততই ইসলাম বেগবান হবে, যতই রক্ত ঝরবে মুজাহিদরা ততই ময়দানে নামবে। কত মারবা, যত মারবা তত নতুন নতুন আলেম ওলামা জন্ম হবে। দুই একজন মনে করে এক হুজুরির মেরি ঠান্ডা করে দিছি, বুঝতে পারতেছ না ব্যাপারটা। একজনকে মেরিস 10 জন মাথা উঁচু করে দিয়েছে। তা না হলে এতদিন ইসলাম দুনিয়ার থেকে ধ্বংস হয়ে যেত। কথা বলেন ঠিক না বেঠিক? যত আলেম মারবা তত নতুন নতুন আলেমের জন্ম হবে। আমার দাড়ি চুল পেকে গেছে, আমি বিদায়ের লগ্নে পৌঁছাই গেছি। আমি মৃত্যুবরণ করার পরে নতুন নতুন প্রজন্ম ময়দানে আসবে। কথা বলেন ঠিক না বেঠিক? বড় হুজুর যখন জেলখানায় গ্রেপ্তার হলো তখন সবাই ধারণা ছিল কোরআন হাদিসের বলা লোক মনে হয় কমে গেল, না আরো বৃদ্ধি পেয়েছে। শফি সাহেব যখন মারা গেল তখন হেফাজত মনে করেছিল দায়িত্ব নেওয়ার মতন মনে আর কেউ ছিল না। বাবুনগরী এসে দায়িত্ব নিলেন। বাবুনগরী দায়িত্ব যখন অবহেলা চলে গেলেন, আর একজন লোক দায়িত্ব নিয়েছে। তারপরে অনেক বক্তাদের গ্রেপ্তার করার পরেও ইসলামের কি বলে যাত্রা থামানো যায়নি, বরং যত আলেম গ্রেপ্তার করছো তত ইসলামী আন্দোলনের বেগ বাড়তেছে। কথা কি আমি ঠিক বলছি না বাড়াই বলছি? আজকের এই গ্রামের লোকদেরকে আমি একটু দাওয়াত দিচ্ছি। সেটা হলো এই গ্রামের নাম কি? ঘর গ্রামের লোক কারা কারা আছেন একটু হাত তোলেন তো। ঘর গ্রামের লোক সবাই ঘর, মাশাআল্লাহ উপস্থিতি একেবারে কম না। বাকিগুলো আমরা বাইরে থেকে এসেছি। কথা বলেন ঠিক না বেঠিক? ঘর গ্রামে এছাড়া কি আরো লোক আছে? আছে। তা তারা বাড়ি টানটানি শুয়ে আছে কেন? ওনারা মনে করছে সব ওনারা নেক আর আমরা সেই সঙ্গে জান্নাতে যাব। এই ভিডিও হচ্ছে, কিয়ামতের দিন ভিডিও দেখি দেখি সব নিয়ে যাবো, আপনাদের নিয়ে যাবো না। সবাইকে অন্তত এখন তো কয়টা বেজেছে? 10টা পার হয়ে গেছে, তো 10:30 পার হয়ে গেছে। সবাইকে দাবি করছি ভোট এতক্ষণ করেছেন করেন, এবার অন্তত 1টা ঘন্টা কোরআনের মাহফিলে এসে বসুন। এরপরও যদি না আসেন কিয়ামতের দিন এই কোরআন আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করবে। আল্লাহ ওই উল্লাহ পাড়ার লোক এসে কোরআন শরীফ শুনেছিল, তারাশের লোক এসে কোরআন শরীফ শুনেছিল, তারপরে কি চাটমোহরের লোক কোরআন শরীফ শুনেছিল, আর ঘর গ্রামের লোক কোরআন শরীফ শুনিনি। আমি সাক্ষী, কোরআন আপনাদের বিরুদ্ধে কথা বলবে। সুতরাং সকল কাজকর্ম ফেলাই রেখে 10 মিনিটের ভিতরে কোরআনের মাহফিলে চলে আসুন। আল্লাহ পাক সবাইকে কবুল করে কোরআনের মাহফিলে আসার তৌফিক দান করুক। আরো জোরে, আরো জোরে। রাসূলের বডি দেখা যায় না। যুবকেরা নাচতে নাচতে চলে গেল। জায়েদ ছিলেন পিছনে। কিছুক্ষণ পরে জায়েদ এসে দেখে রাসূলকে মোটেও দেখা যাচ্ছে না। আকাশের দিকে তাকায় কয়, আল্লাহ, নবীর চেহারা মনে হয় আর জীবনে দেখা হবে না। নবীর চেহারাটা তো সুন্দর ছিল। মদিনার মানুষেরা বলেছে ঘরে যখন খাবার থাকতো না, ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে মদিনার মসজিদে পাঠিয়ে দিতাম। রাসূলের চেহারার দিকে তাকায় থাকতো। 2 দিন 3 দিন পর্যন্ত বাচ্চাদের পেটে ক্ষুধা লাগতো না। হযরত আয়েশা বলেছেন, রাতের অন্ধকারে রাসূলকে কম্বল মুড়ি দিয়ে ঘুম পড়ে। রাসূলের ছেঁড়া জামাগুলো সেলাই করতাম, পরনের কাপড়গুলো সেলাই করতাম, আর লণ্ঠনটা টিম টিম করে জ্বলতো। কিছুক্ষণের ভিতরে লণ্ঠনের তেল ফুরাই যেত, লণ্ঠনটা নিভে যেত।
আমার হাতের সুচ পড়ে যেত, হারিয়ে যেত, খুঁজে পেতাম না। আলো নাই, কিভাবে খুঁজবো? এমত অবস্থায় রসুলের চেহারা থেকে কম্বলটা সরাই নিলে রসুলের চেহারায় যে আলো হতো, সেই আলোয় আমি আমার হারানো সুচ খুঁজে পেয়েছি। কি নুরানি চেহারা, কি নূরের মানুষ ছিলেন আমার নবী। কিন্তু কাফেরের বাচ্চারা ওরা সহ্য করতে পারেনি, ওরা রসুলের পরে আক্রমণ করলো। আজকে সুন্দর সুন্দর আলেমগুলো, নুরানি চেহারা বিশিষ্ট আলেমগুলো জেলখানায় বসে কাঁদতেছে। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো আব্বুর হাত ধরে কান্দে, আব্বু তুমি কেন আর বাড়ি আসো না, তুমি কেন আমাকে আদর করো না। স্ত্রী কান্দে, মেয়ে কান্দে, অথচ এই জালেমদের দিলে একটুও মায়া হয় না। কথা বলেন ঠিক না বেঠিক? যে রসুলের চেহারার দিকে তাকাইলে মানুষের ক্ষুধা থাকতো না, রসুলের চেহারার দিকে তাকাইলে মানুষের জীবনের চাহিদা কমে যেত, সেই রসুলকে আহত করেছে, মেরে ফেলেছে, মেরে ফেলেছে, নিয়ত করেছে। যায় দেশে দেখে রসুলকে পাওয়া যাচ্ছে না, পাথরগুলো সরাইতে লাগলেন। সরাইতে সরাইতে এক সময় রসুলকে আবিষ্কার করলেন, এই তো রসুলের পাওয়া গেছে। হযরত যায়েদ নবীকে সোজা করে বসালেন। এখনো নবীজি বেঁচে আছে, সুবহানাল্লাহ বলেন। নিজের কাঁধের পরে মাথাটা রেখে গায়ের রক্তগুলো চেটে চেটে পরিষ্কার করতেছিলেন যায়েদ। আর বারে বারে বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, যায়েদকে রেখে কি আপনি চলে গেলেন নাকি? কিছুক্ষণ পর আল্লাহর নবী ছোট্ট করে চোখ মেলে বললেন, যায়েদ, কাফেরেরা কোন দিকে, নিকটে না দূরে? যায়েদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওরা চলে গেছে। নবীজি বলেন, একটু চূড়ার পরে দাঁড়িয়ে দেখো তোরা কত দূর গেছে, কারণ আমি আবার মাথা উঁচু করলে ওরা এবার এসে যদি আমাকে মারে, আমি নবী হয়তো আর বাঁচবো না। হযরত যায়েদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওরা স্লোগান দিতে দিতে চলে গেছে, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, ওরা চলেই গেছে। হযরত নবী বললেন, যায়েদ এখন কোন সময়? কইয়া রাসূলুল্লাহ, বেলা ডোবা ডোবা অবস্থায়। নবী বললেন, যায়েদ রে, একটা ওয়াক্তের নামাজ মনে হয় কাজা হয়ে যাচ্ছে, একটু উজুর পানি দাও, উজু করে আমাকে 4 রাকাত নামাজ পড়তে দাও, যেহেতু আসরের নামাজ মনে হয় কাজা হয়ে যাচ্ছে। যায়েদ পানি নিয়ে আসলেন, নবীজির চেহারা মুবারক ধোয়াই দিলেন, হাত ধোয়াই দিলেন, মাথা মাসা করে দিলেন, পা ধোয়ার পালা। যায়েদ বলেন, আমি রসুলের দিকে খেয়াল করলাম, রক্তের সঙ্গে খড়মের সঙ্গে পা দুখানা আটকে গেছে। আমি যখন রসুলের পা ধরলাম, গাল দিয়ে যখন খড়ম টানতে শুরু করলাম, নবীজি বললেন, যায়েদ রে, ওরা আমাকে কষ্ট দিয়েছে, তুমি আমাকে কষ্ট দিচ্ছ, এত কষ্ট দিও না যায়েদ, আমি তো সহ্য করতে পারি না। যায়েদ বলেন, আমি পানি দিয়ে দিয়ে খড়ম আর পায়ের অংশটা আলাদা করে রসুলের উজু করাই দেওয়ার পরে নবীজি নামাজ আদায় করলেন। নামাজের পরে যখন একটু আকাশের দিকে তাকালেন, দেখলেন গোটা তায়েফের বড় বড় পাহাড়গুলো ঘুরতেছে, আর জিবরিল ওখানে বসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, একবার হুকুম দেন, তায়েফবাসীদেরকে পাথর চাপা দিয়ে সব ধ্বংস করে দেব। নবীজি এবার জিবরিলকে বললেন, জিবরিল, আমি তো প্রতিশোধ নেওয়ার জন্য আসিনি, আমি মানুষকে মারার জন্য আসিনি, আল্লাহ আমাকে পাঠিয়েছে মানুষের জন্য রহমত করে। জোরে বলেন ঠিক না বেঠিক? সুতরাং ও পাহাড়, ও জিবরিল, সবাইকে যদি ফিসে ডালা করে মেরে দাও, আমি কালেমার দাওয়াত কার কাছে পৌঁছাবো? নবীজি জীবনের সন্ধিক্ষণে দাঁড়িয়ে, মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে এত বিপদে পড়েও কারোর প্রতিশোধ নেন নাই। তিনি আমার নবী, আপনার নবী। কথা বলেন ঠিক না বেঠিক? সেই দয়ার নবীর নামে, দয়ার নবীর উপরে দুরূদ আর সালাম সবাই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় তারাশবাসী, কি শোনার জন্য এতক্ষণ পর্যন্ত বসে আছি? আমরা কিসের থেকে আলোচনা করতেছি? সেই কোরআন থেকে আলোচনা করতে চাই। আপনারা কি সময় দিবেন? কতক্ষণ সময় দিবেন?
সারা রাত সময় আপনিও দিবেন না, আমিও নিব না। কারণ 1 লক্ষ ওয়াজ মাহফিল যদি এক দাড়ি পাল্লায় রাখা হয়, আর কালকের ফজরের নামাজ যদি আর এক দাড়ি পাল্লায় রাখা হয়, আওয়াজের চাইতে নামাজের মূল্য, নামাজের ভার বেশি হয়ে যাবে। সুতরাং নামাজ কাজা করে ওয়াজ নয়, আবার ওয়াজ কাজা করেও নামাজ নয়। আমরা সব কুল বজায় রাখবো, দেখি কতক্ষণ চলে। তবে নিয়ত করেন, যতক্ষণ আমরা থাকবো, যতক্ষণ কোরআনের আলোচনা থাকবে, ততক্ষণ ময়দান ছেড়ে আমরা কেউ যাব না। এখন এবার কিছু লোক বলছে, হুজুর আপনি বলবেন হয়তো সারা রাত, আমরা তো সারা রাত থাকবো না। আমি সারা রাত বলবো না, 12টা পর্যন্ত যদি যাই, তার আগে যদি শেষ করি, আপনারা কি সবাই থাকবেন? সবাই থাকবেন না? 12টার উপরে যাব না ইনশাআল্লাহ। 12টা পর্যন্ত থাকতে পারবো না ইনশাআল্লাহ। থাকতে পারবো না। আল্লাহ কবুল করুক। হয় 5 মিনিট আগে, নাই 5 মিনিট পরে, কিন্তু নির্ধারিত টাইম হলো ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলতেছেন, নিশ্চয়ই তারা মুমিন যাদের সামনে জিকির করলে তাদের দিলগুলো নরম হয়ে যায়। তাহলে জিকির করলে যাদের দিল নরম হয়, তারাই কি? জোরে বলেন, তারাই কি? আরেকটু জোরে বলেন না, তারাই কি? যাদের সামনে জিকির করলে তাদের দিল কি হয়ে যায়? জিকির মানে কি? এই মুসলমান আমার দিক খেয়াল করেন, জিকির মানে কি? কার স্মরণ? কোন জায়গায়? সব জায়গায়। মসজিদে যে আল্লাহ, মাদ্রাসায় সেই আল্লাহ, মাদ্রাসায় যে আল্লাহ, বাজারে যে আল্লাহ, ইউনিয়ন পরিষদে সেই আল্লাহ, ইউনিয়ন পরিষদে যে আল্লাহ, জাতীয় সংসদে যে আল্লাহ, বঙ্গভবনে। এই বিশ্বাস যদি আমার থাকতো, জাতীয় সংসদের পবিত্র চেয়ারে বসে কোনো বিয়াদব অপবিত্র কথা বলতে পারত না। জনগণের টাকা দিয়ে বেতন খাও, জনগণের টাকার পয়সায় তেল কেন, জনগণের টাকার পয়সায় তোমার বউ ছেলে মেয়ের কাপড় চোপড় কেনা হয়, আর ওই জাতীয় সংসদে দাঁড়িয়ে জনগণের বিরুদ্ধে কথা বলো, কোরআনের বিরুদ্ধে কথা বলো, ইসলামের বিরুদ্ধে কথা বলো, তুমি মুসলমান নামের কলঙ্ক। তাহলে জিকির মানে কি? আফজালুল জিকরি তিলাওয়াতুল কোরআন। উত্তম জিকির হলো কোরআন তেলাওয়াত করা। তাহলে কোরআন তেলাওয়াত শুনলে যাদের দিল নরম হয়, তারা কি? আর এই কোরআন শুনলে যাদের গায়ে জ্বালা চড়ে, এই কোরআন শুনলে যাদের গাত্রদাহ হয়, বুঝতে হবে নাম যতই ভালো হোক, ও কাফেরের চামচা, ও মুনাফিকের বাচ্চা, ও মুসলমানের বাচ্চা না। মাঝে মাঝে কিছু টাটকা শয়তান আমার বাংলাদেশে আবির্ভাব হয়। কি শয়তান? টাটকা শয়তান। তার ভিতরে একটা ছিল হলো টাঙ্গাইলের আব্দুল লতিফ সাহেব। উনি একটা টাটকা শয়তান। যদি বলেন কি করে, উনি হজের বিরুদ্ধে, তাবলিগের বিরুদ্ধে কথা বলেছিলেন। তাহলে যে ব্যক্তি হজের বিরুদ্ধে কথা বলে, তাবলিগ জামাতের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, ও যে টাটকা শয়তানের ভিতরে কোনো সন্দেহ নাই। তারপর আরেকটা ছিল তাসলিমা নাসরিন। এ হলো বাংলাদেশের টাটকা শয়তান। কি বলেছিল? নারীদের উদ্দেশ্য বলেছিল, পুরুষ যদি 4টি বিয়ে করতে পারে, তুই 4টি বিয়ে করতে পারিস না কেন? তুইও 4টি বিয়ে কর, তুই তো মেয়ে লোক। পুরুষ হাফ প্যান্ট পরে রাস্তায় ঘুরে বেড়ায়, গেঞ্জি গায়ে দেয়, তুইও ঘর। পুরুষ বোরকা পরে না, তুই বোরকা পরবি কেন? পুরুষ নারীদের ধর্ষণ করে, তুইও পুরুষই ধর্ষণ কর। একই শয়তান, টাটকা শয়তান। শেষ পর্যন্ত জনগণ খেপে গেল। ধর ধর ধর, টাটকা শয়তান ধর। জুতোর বাড়ি খেয়ে শেষ পর্যন্ত আত্মগোপন করলো।
রাতে বাহির হবে, কিন্তু বাহির হবার রাস্তা কি? শেষ পর্যন্ত একজনের কাছ থেকে বোরকা নিয়ে, বোরকা পরিয়ে টাটকা শয়তান ভারতে চলে গেছে। তাহলে যে বোরকার বিরুদ্ধে ওয়াজ করলো সেই বোরকাই ওরে নিরাপত্তা দিয়েছে। দেখলেন তো বোরকা কি উপকার করতে পারে। নারীরা বোঝো, বোরকা তোমাকে কিভাবে সম্মান দিতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? গোটা বাংলাদেশে যত নারীদের মুখে এসিড পড়ে, কোনো বোরকা পরা নারীর মুখে এসিড পড়ে না। এসিড পড়ে সেই নারীর বিরুদ্ধে, সেই নারীর মুখে যে নারী ওয়ান পিস কাপড় পরে চলে। আগে ছিল 4 পিস, তারপর হলো 3 পিস, তারপর হলো 2 পিস, এখন হয়েছে কয়েকদিন পরে হয়তো হবে নেই পিস। এদের মুখে অ্যাসিড পড়ে। কথা বলেন ঠিক না বেঠিক? এরপরে আসলো শামীম ওসমান, উনি এসে বললাম আমি 70-80 রাকাত নফল নামাজ পড়ি, দৈনিক 20-22 পারা কোরআন শরীফ পড়ি, তারপরে 5-6 ওয়াক্ত নামাজ পড়ে। আমরা 5 ওয়াক্তটাই পড়তে পারি, আর উনি 5-6 ওয়াক্ত করে পড়ে। শেষ পর্যন্ত দেখা গেল মেয়েদের সঙ্গে নাচতে গিয়ে ধরা পড়িছে, ওর ইজ্জত পাঞ্চার হয়ে গেল। কথা বলেন ঠিক না বেঠিক? এরপরে কিছুদিন পরে দেখলাম আসলো টাকলা মুরাদ, এসে কি বলল? রাষ্ট্র ধর্ম ইসলাম মানি না, বিসমিল্লাহ মানি না, চর্ম নাই, চর্ম নাই, টর্ম নাই, গোনার সময় নাই, বাজার টাইম নাই, টাইম নাই। আবার টুপি মাথায় দিয়ে মসজিদে দিয়ে ওয়াজ করলো। কথা বলেন ঠিক না বেঠিক? শেষ পর্যন্ত এমন এক মেয়ের নিয়ে ধরা পড়লো, বাংলাদেশে জায়গা হলো না। রাতের অন্ধকারে পালাই চলে গেল কোথায়? কানাডায়। কানাডার সরকার বলল তুই এমন এক বাজে কথা বলেছিস, ঢুকতে দেব না। গেল আবুধাবিতে, সেখানেও ঢুকতে পারল না। শেষ পর্যন্ত চোরের বেশে রাজা চোরের বেশে দেশে আসলো। এখন কোথায় আছে তার খুঁজে পাওয়া যাচ্ছে না। কোরআনের বিপক্ষে কথা বললে এমনটি হয়। সর্বশেষে আর একজনের আবির্ভাব হয়েছে, বাড়ি তার কুষ্টিয়ায়। উনি বলতেছে আগে ছোটবেলায় দেখতাম পালা গান হতো, যাত্রা গান হতো, মেয়েরা নাচতো, খুব ভালো লাগতো। এখন দেখি পালা গানও হয় না, যাত্রা গানও হয় না, সেই সব জায়গায় মৌলবীরা ওয়াজ করিয়ে বেড়ায়। আর একটা জিনিস উনি বলেছেন, আগে দেখতাম কৃষকেরা মাঠে চাষ করত, রেডুয়া নিয়ে নিয়ে গান শুনতো। আর এখন দেখি সেই কৃষকেরা মাঠে কাজ করে, সাইদির অশ্বনে, আজারির অশ্বনে, মামুনুল হকের অশ্বনে, আমির হামজার অশ্বনে, এরাই আমাদের দেশটারে সর্বনাশ করতেছে। তাহলে ওয়াজ শুনলে যার গায়ে জ্বালা চড়ে, বুঝতে হবে এটা আর একটা আবির্ভাব হয়েছে। অতীতের গুলো যে হয়ে যা হয়েছে, হয়তো আপনার বেলায় ওরকমটাই হতে পারে। তাহলে কোরআন শুনলে যাদের দিল নরম হয় তারা কি? আর কোরআন শুনলে যাদের গায়ে জ্বালা চড়ে, আল্লাহর ভাষায় হয় ওরা কাফের, নাই ওরা মুনাফিক। আলেমেরা পাশেই আছে, চিন্তার কোনো কারণে ভুল ভাল ব্যাখ্যা করলে ওনারাই ধরবেন। কিছু কিছু লোক তো জানে না, বোঝে না, হুট করে ঠেলিও। যদি বলা হয় ভাই হুজুর কোরআনের কথা বলেন, তুই কোরআনের কথা কি বুঝিস রে দুলা ভাই? এশার নামাজ পড়িস নি? সন্ধ্যেবেলাতে 3 বার পেশাব করেছিস, একবারও পানি নিসনি? তুই কোরআনের কথা কি বুঝিস? অথচ ওরাই আমাদের সবক দেয়, কোরআনের কথা বলেন, হাদিসের কথা বলেন। আমি তো কোরআন হাদিসের কথাই বলতেছি। জিকির করলে যাদের জান্নাত হয় তারা মুমিন, আর এই জিকির শব্দটা যারা সহ্য করতে পারে না, ওরা হলো কাফেরের চামচা, কাফেরের বাচ্চা। এই ব্যাখ্যাটা বোঝেন না আপনারা? এই ব্যাখ্যাটা বোঝেন নাই? ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যখন তাদের সামনে কোরআনের ব্যাখ্যা করা হয় তখন তাদের ঈমান বৃদ্ধি পায়। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এরা রবের উপরে ছাড়া কারোর উপরে তাওয়াক্কুল করে না। তাহলে কোরআন শুনলে দিল নরম হয় তারা কি? আর কোরআন শুনলে যাদের গাত্র দয় তারা হয় মুনাফিক, নাই কাফের।
জোরে বলেন ঠিক না বেঠিক? তাহলে আমি আলোচনা করার জন্য তেলাওয়াত করেছি সূরা মুমিনুন। কোন সূরা? এই মুমিনুন থেকে আলোচনা করব। যদি এই আলোচনা শুনলে কারোর গা জ্বালা করে, বুঝতে হবে ওর জন্মের সময় কোন বাতিল রক্ত, কোন খারাপ রক্ত ওর শরীরে ঢুকেছে, ওর বাবার বৈধ রক্ত শরীরে ঢুকি নাই, এই জন্য কোরআন ওর ভালো লাগে না। পাশেই আছে ওটা, দেখবেন আমাশা রোগীর মতন উসপিস করতে লাগবে, মনে হয় যেন ওর পায়খানার বেগতে গেছে। পাশের আর এক লোক জিজ্ঞেস করে, কি ভাই ওরাম করতেছ কেন? কই আইছিলাম একটা ইউসুফ নবীর কাহিনী শুনতি, কিন্তু যে আলোচনা করতেছ তা বাড়ি যাওয়াই ভালো, ওর রক্তের সমস্যা আছে, এই জন্য কোরআন হাদিস ওর ভালো লাগে না, যাত্রা গান ভালো লাগে। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং আপনাদের যদি রক্তের সমস্যা না থাকে, বুঝতে হবে আল্লাহর কোরআন আপনার ভালো লাগবে। আর যদি ভালো না লাগে, তাহলে বুঝতে হবে কোথাও না কোথাও সমস্যা আছে। কারণ মুসলমান কোরআন ভালো লাগবে না, এরকম মুসলমানের দাম আল্লাহর কাছে এক পয়সাও নাই। কথা কি বুঝতে পেরেছে? তাহলে আমরা কোরআন থেকে আলোচনা করব, শুনবেন তো আপনারা? যারা যারা শুনবেন না, যারা যারা থাকবেন না, তারাই হাত তোলেন তো, কারণ সবাই কষ্ট দিয়ে লাভ নেই। থাকবেন তো সবাই ইনশাআল্লাহ? কি শুনবো? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, সকলে বলুন আমিন। চলুন একটু সামনে, যে আল্লাহ রাসূল বলেন, মান কারা আল কোরআন ফাস্তাজহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি আশারাতিন কুল্লুহুম কদ আযাবাত লাহুমুন নারাম। যে ব্যক্তি কোরআন পড়বে, কোরআন থেকে শিক্ষা নেবে, সে অনুযায়ী নিজের জীবনকে পরিচালিত করবে, ওই ব্যক্তি মৃত্যুর সাথে সাথেই আল্লাহর জান্নাতে যাবে। শুধু একা জান্নাতে যাবে না, পরিবারের 10 জন লোককে নিয়ে জান্নাতে যাবে। যে 10 জন লোক জাহান্নামে গিয়ে বসে আছে, আল্লাহর বান্দা ওই 10 জন লোককে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। তাহলে কোরআন পড়লে যদি জান্নাতে যাওয়া যায়, 10 জন ব্যক্তিকে যদি সুপারিশ করা যায়, তাহলে আমরা কোরআন শুনবো, কোরআন পড়বো, কোরআন অনুযায়ী আমল করব। কথা বলেন ঠিক না বেঠিক? এবার আমি আপনাদের কাছে একটু প্রতিজ্ঞাবদ্ধ হতে চাই, 12টা পর্যন্ত, 12টার উপরে যদি মাহফিল চলে চলবে না, তারপরেও যদি চলে ওই সময় আপনি চলে যাবেন, দুঃখ নাই, কিন্তু 12টা পর্যন্ত ময়দান ছেড়ে দেব না। কারা কারা 12টা পর্যন্ত থাকতে রাজি আছেন? 2 হাত তুলে মালিকের দেখান। আল্লাহ আল্লাহ এই হাতগুলোরে কবুল করুক, সকলে বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন, আরো জোরে। যুব সমাজ কোরআনের মাহফিল দিচ্ছে। কোন সমাজ? যুব সমাজ কোরআনের মাহফিল দিচ্ছে। যুবকরা মাহফিল দিয়ে ঋণগ্রস্ত হোক, আগামীকাল মাইকওয়ালা টাকা দিতে পারবে না, যুবকরা পরের কাছ থেকে হাওলাত করে টাকা দিয়ে মাইকওয়ালাদের পরিশোধ করুক, এটা কি আপনারা চান? এই যুবকরা আগামী বছর আরো বড় আকারের মাহফিল দিয়ে আমির হামজান নিয়ে আসবে, অথবা আজারি নিয়ে আসবে, অথবা মামুনুল হকের নিয়ে আসবে, এটা কি আপনারা চান? চান? এখন চাইতে গেলে তো মুখি মুখি চালি হবে না, কান্না কান্না করা যায়, কিন্তু টাকা দেওয়া যায় না। এতক্ষণ আর শুনতেছেন খুব সুললিত কণ্ঠে, না এ হুজুরটা ভালো, এ হুজুরটা ভালো, শেষ পর্যন্ত যাব। যদি বলি এখন 20টা টাকা দিতে হবে, তখন বলেন হুজুর পেশাব করে আসি, পরে দেখা করবে না, ওই যে যাবে ফজরের আগে আর আসবে না। তাহলে টাকা চাইলে কিছু লোক চলে যায়, আছে না নাই? ওটা আপনার পাশেই আছে। তাহলে আমরা এই যুবকদের কল্যাণের জন্য, যুব সমাজকে সহযোগিতা করার জন্য সর্বনিম্ন 20, ওপরে 50, 100 টাকা দিয়ে সাহায্য করব। কি রাজি আছেন? আচ্ছা 20টা টাকা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, তোলো এই তাকবীর ধ্বনি, ধরায়ে আর একবার লিল্লাহে তাকবীর। কিছু লোক চলে গেছেন, 2-4 জন লোক চলে গেছেন। যদি পেশাব পায়খানা চাপ না থাকে, আপনি যদি ইচ্ছা করে চলে যেয়ে থাকেন, আপনার কাঁধে 2 জন ফেরেশতা আছে। এই ফেরেশতারা কিয়ামতের দিন বলবে, আল্লাহ আজিজুল ইসলামের আলোচনা সবাই শুনেছিল, এই কয়েকজন লোক শুনিনি। আপনার বিরুদ্ধে ফেরেশতা সাক্ষী দেবে,
সুতরাং সকলের কাছে দাবি করছি, পেশাব পায়খানা সেরে 10 মিনিটের ভিতরে আবার কোরআনের মাহফিলে এসে বসবেন। আল্লাহ পাক সকলকে কবুল করুক। সকলে বলেন আমিন। আরো জোরে, আরো জোরে। আমার তেলাওয়াতকৃত সূরাটার নাম কি? মুমিনুন। মুমিনের বহু বচন মুমিনুন, তার মানে অনেকগুলো মুমিন। 18 নম্বর পারার 23 নম্বর সূরা, নাম হলো মুমিনুন। কি নাম? 118টা আয়াত, 6টি রুকু, মক্কায় অবতীর্ণ সূরা সমূহের ভিতরে একটা অন্যতম সূরা। এই সূরাটা যখন নাজিল হলো, হযরত ওমর তখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই সূরা যখন নাজিল হলো, ওমর তখন কি? ওমর তখন কি? এক দুজন ওনারা ওঠে কেন? এই ছেলেরা, তোমাদের টাকা তোলা হয়ে গেছে, এবার এক জায়গায় রেখে দাও, পরে গুনবা। এখন বসো, সবাই বসে, এবার সবাই কোরআন শরীফ শুনতে হবে। যুবকেরা বসো। তোমরা শুধু ঘুরে ঘুরে বেড়াবা তা হয় না, তোমাদেরকে বসতে হবে, কারণ তোমাদের উদ্দেশ্য সহজ হবে। তোমরাই যদি নামাজ না পড়ো তাহলে লোক নামাজ পড়বে না। এই জন্য তোমাদের উদ্দেশ্য সহজ হবে। বসো, সবাই বসো। শুধু যুবক ওয়াজ দিলে হবে না, এটা গান বাজনার মতন একটা একঘেয়েমি কথা নয়, এটা শিক্ষার কথা। এখান থেকে শিক্ষা নিয়ে আগামীতে তোমাদের এই কায়দায় চলতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমি যুবকদের জন্য প্রাণ খুলে দোয়া করি। এই যুবকরাই কনসার্ট দেয়, এই যুবকরা পরের মেয়ে নাচায়, এই যুবকরাই যাত্রা গান দেয়। সেই যুবকরা আজকে বুকে ব্যাস দিয়ে আল্লাহর কোরআনের মাহফিল দিচ্ছে। এতে যারা সহযোগিতা করবে, এরাই ওদেরকে উৎসাহ দান করলো, এরা ওদের সঙ্গে জান্নাতি হবে। আর এদেরকে পিছনে ফেলাই যারা সমালোচনা করে বাড়ি ফিরে যাচ্ছ, আল্লাহর কসম কৈফিয়ত আল্লাহর কাছে দেওয়া লাগবে। আমি তোমার কবরে যাব না, তুমি আমার কবরে যাবা না। তোমার কবরে তোমাকেই যেতে হবে, তোমার কবরে তোমার হিসাব দিতে হবে। বউ ছেলে বিলে চিরজীবন কবরে যাবে না। এই যে ঘরে যে টানটা নিয়ে লেপের কল মোড়াতে শুয়ে থাকবা, এ ঘরও তোমার কবরে যাবে না, একদিন কবরে যাওয়া লাগবে। এখনো সময় আছে। যা যা পেশাব পায়খানার জন্য গিয়েছিলেন আসুন, আমি আপনাদেরকে নিয়ে 12টার আগে শেষ করার জন্য চেষ্টা করব। যদি 12টার আগে শেষ না হয়, 12টার উপরে যাব না ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, সূরাটা যখন নাজিল হলো, ওমর তখন কি হয়ে গেছে? জোরে বলেন, কি হয়ে গেছে? আল্লাহ রাসূল দারুণ একটা বিপদে ছিলেন। কেউ যখন তার কালেমা গ্রহণ করতে চায় না, চারিদিকে শুধু অত্যাচার আর অত্যাচার, নির্যাতন আর নির্যাতন। সারাদিন রাসূল ফাঁকায় বেরোতে পারে না। পেঁচা যেমন সারাদিন কোনো গর্তের কুটুরিতে থাকে, আল্লাহর নবী সারাদিন দরজা জানলা বন্ধ করে ঘরের ভিতরে থাকতেন। সন্ধ্যার পরে নবী একা একা মানুষের বাড়ি দাওয়াতে কাজ করতেন। এরপরে কেউ বা রসুলকে মারত, কেউ বা রসুলকে গলা ধাক্কা দিত, কেউ বা রসুলকে রাস্তায় ফেলাই দিত। আল্লাহর নবী আহত অবস্থায় ঘরে ফিরতেন। এমত অবস্থায় নবী দোয়া করলেন, আল্লাহ দুই ওমরের এক ওমরকে মুসলমান বানায়া দাও। কয় ওমর? মুসলমান কয় ওমর? এক ওমরের নাম আছে ওমর বিন খাত্তাব, আর এক ওমরের নাম বলেন ওমর ইবনে হিশাম। তার মানে উনি হলো মিস্টার আবু জেহেল। দুই ওমরের এক ওমরকে মুসলমান বানায়া দাও। ঘটনায় যাচ্ছি না, আমাদের ওমর ইবনে খাত্তাব মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর রসুলের কাছে যাতায়াত করা অবস্থায় হঠাৎ করে একদিন দেখলেন রসুলের চোখ দুটো বড় বড় হয়ে গেছে, গায়ের পশমের গোড়া দিয়ে ঘাম বাইর হচ্ছে। নবীজির পরে এখন ওহীর আলামত বোঝা যাচ্ছে। হযরত ওমর সহ কিছু লোক দূরে সরে গেলেন। কিছুক্ষণ পরে ওহীর আলামত কেটে গেল। নবীজি এবার আল্লাহর কাছে দোয়া করতে চায়, আল্লাহ আমি এবং আমার উম্মতের বেশি বেশি দাও, কম কম দিও না। আয় আল্লাহ আমার উম্মতকে মাফ করে জান্নাতে দাও, জাহান্নামী করো না। আমার উম্মতের সব আশা পূর্ণ করে দাও, নিরাশ করো না। অনেকগুলো কথা বলার পরে নবীজি যখন ফারেক হলেন, তখন হযরত ওমর জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ওহীর আলামত কেটে গেছে, কোন সূরা নাজিল হলো? নবী তখন বলেন ওমর রে, উম্মতের জন্য আল্লাহ পাক সূরা মুমিনুনের 10টা আয়াত নাজিল করে দিয়েছে। কয়টা? জোরে বলেন কয়টা? এই 10টা আয়াতের ভিতরে কিছু গুণ আছে। এই গুণগুলো যারা অর্জন করবে তারাই জান্নাতুল ফেরদাউসি যাবে।
ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। উপরে বর্ণিত আমলগুলো যারা করবে তারা জান্নাতুল ফেরদাউসি যাবে। কোন জান্নাতে যাবে? জান্নাত কয়টা? না, জান্নাত মূলত একটা। জান্নাত মূলত কয়টা? একটা। ওর ভিতরে স্তর আছে। সর্বোচ্চ স্তরে সবচেয়ে ভালো জায়গায় যারা থাকবে তাদের ওই জান্নাতটার তাদের ওই জায়গাটার নাম হচ্ছে ফেরদাউস। ফেরদাউস সেটা তো নুজুলা মানে নাজিল। ওই একবার সর্বোচ্চ স্তরে যারা থাকবে তারা ফেরদাউস। এরপরে আছে নাইম, এরপরে আছে খুলুদ, এরপরে আছে মাওয়া। এভাবে করে জান্নাতের এক পর্যায়ে স্তর আছে। প্রথম হাইলাইটে সর্বোচ্চ স্থানে আল্লাহর নিকটবর্তী জায়গায় যারা থাকবে তারা হবে জান্নাতুল ফেরদাউসির অধিকারী। এখন আপনারা কি উচ্চ জায়গায় থাকবেন না নিচু জায়গায় থাকবেন? জোরে বলেন কোন জায়গায় থাকবেন? আমি ওটা বলি না, আমি বলি আল্লাহ উঁচু জায়গা নিচু জায়গা বলে কোনো কথা নাই, ওর ভিতরে যে কোনো এক জায়গায় আমার একটু জায়গা দিও। জান্নাতের ভিতরে যে কোনো এক জায়গায় আল্লাহ তুমি আমার একটু জায়গা দিও। জান্নাতের চেয়ারে বসানোর দরকার নাই, তুমি আমার ঝাড়ুদার বানায়ো। জান্নাতে যারা উপরে থাকবে ওই জান্নাতি মানুষদের উজুর পানির ব্যবস্থা করার জন্য আমাকে ফিট করিও, আমাকে খাদেম বানায়ো, তবুও জাহান্নামে দিও না। আজ যদি আল্লাহ দয়া করে ফেরদাউসি দেয় তাহলে তো বাম্পার। কথা বলেন ঠিক না বেঠিক? তখন যদি বলেন আমরা তারাশের লোক, আমি বলবো ঢাকের তো তারাশ। আমি এখন জান্নাতুল উচ্চ শিকারে বই গেছি, আপনার তারাশ মারাশ থাকে নদী, তাই বলবো না। না, জান্নাতে যারা যাবে তারা চেষ্টা করবে তার ভাইদেরকে নিয়ে যাওয়ার জন্য। যদি আপনার সঙ্গে আমার সম্পর্ক থাকে, হান্নানের সঙ্গে আপনার সম্পর্ক, আলেমের সঙ্গে আপনার সম্পর্ক, এই আলেম যদি জান্নাতে যায় আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা। কিয়ামতের দিন তিন শ্রেণীর মানুষ আল্লাহর কাছে সুপারিশ করবে। প্রথম সুপারিশ করবে নবীগণ, তারপরে সুপারিশ করবে আলেমগণ, তারপরে সুপারিশ করবে শহীদেরা। আজকে সেই আলেমরা জেলখানায়, আর যত শয়তান প্রকৃতির লোক আমার সমাজে ঘুরে বেড়ায়। আগে দেখতাম পীরির দরবারে গেলে বেনামাজি নামাজি হয়ে বাড়ি ফিরত, আর এখন দেখি পীরির দরবারে নামাজি গেলে বেনামাজি হয়ে বাড়ি ফেরে। আগে দেখতাম পীরির সামনে দাড়ি, এখন দেখি পীরির পিছনে দাড়ি। কথা বলেন ঠিক না বেঠিক? আর মাঝে মাঝে এক এক উঠভাট উঠভাট গান গায়। এই গান গেয়ে মানুষের ইমান হারা করে দেয়। মন চলেছে সুরের স্বর, কিসের বাড়ি কিসের ঘর। মন চলেছে সুরের স্বর, কিসের বাড়ি কিসের ঘর। আইসি ন্যাংটা যাবো ন্যাংটা, আইসি ন্যাংটা যাবো ন্যাংটা, ন্যাংটা হয়ে জিকির কর জিকির। কথা বলেন ঠিক না বেঠিক? পানি গড়গড়াইয়া পড়তাছে, বাবা আমার ডাকতাছে, আয় রে মানিক আমার বুকে আয়। দিলের ভিতর আছে প্রাণ, তার ভিতরে মেশিন গান। ভান্ডারি বাবা আমায় পাগল বানাইছে। আর ওদের পিছনে আমরা ঘুরতেছি, আলেম ওলামার পিছনে আমরা ঘুরি না। যে কয় বাবা একটা ছেলে দাও, বাবা একটা মেয়ে দাও, বাবা কয় 15 দিন থাক ছেলে অথবা মেয়ে নিয়ে বাড়ি যাবি। বাবার কাছে 15 দিন ছাগলের মতন বউ দিয়ে আসে, আর বাবা প্রতিদিন রাত্রিতে সবক দেয়। কি সবক দেয় বোঝেন? পরে 15 দিন পরে এসে বাড়ি এসে বলল, আমি মা হতে চলেছি, আর তুমি বেটা সেটা মেনে নাও, তোমার একটু লজ্জাও করে না। এরকম ভণ্ড পীর আমার সমাজে অলিতে গলিতে জন্ম
জন্ম নিয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? সারা জীবন চুল কাটে না, মাথায় সাবানও দেয় না, চুলির সঙ্গে ময়লা একসঙ্গে হয়েছে জট, বড় বড় বাবলা, বড় বড় বট গাছের শিকড়ের মতন ঝুলিয়ে পড়িস, এদিক দুটো ওদিক তিনটে। এরপরে দাড়ি কি ওই একই অবস্থা, দাড়ি জীবনে চিরুনি লাগায় না। তারপরে ভুরুর নিচে গোব, গোব আর দাড়ি একাকার হয়ে গেছে। দাড়ির নিচে, ভুরুর নিচে, গোবের নিচে আছে বগলের খানিকটা চুল, লম্বা হয়েছে 1.5 হাত, কোনো দিন কাটে না। আর একটু নিচে নামলে সেখানেও কিছু চুল পাওয়া যাবে, সেটাও কাটে না। এরা হলো মারফতি। কি বলেন এরা? কি এরা কয় কোরআন হলো 90 পারা, 30 পারা হুজুররা পাইছে, আর 30 পারা আমরা পাইছি, আর 30 পারা এখনো লৌহে মাহফুজে আছে। এরা 90 পারা কোরআন শরীফ বানায়। কথা বলেন ঠিক না বেঠিক? এরা হলো ভণ্ড, এরা হলো প্রতারক। খালি সুপারিশ করবে কয় গ্রুপ? নবী, আলেম, শহীদ। অথচ দেখা যায় আজকে সেই আলেম নবীদের পক্ষের লোকদেরকে আমরা হাজত খাটাচ্ছি, জেল খাটাচ্ছি, আলেম ওলামাদেরকে অপমান করতেছি, আর বাংলাদেশের যৌন কর্মীরা রাজপথে ঘুরে বেড়াচ্ছে, বাংলাদেশের মদখোরেরা ঘুরে বেড়ায়, আর আলেমেরা জেলখানায় বসে বসে কান্দে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই জান্নাতুল ফেরদাউসি তোমাদের দিয়ে দেওয়া হবে। ওপরের গুণ যারা, গুণগুলো যাদের ভিতরে আছে, তাদের প্রথম গুণ বলতে যে আল্লাহ পাক বললেন, কদ আফলাহাল মুমিনুন, নিশ্চয়ই মুমিনেরা সফল কাম। মুমিনেরা কি কাম? জোরে বলেন কি কাম? এখন বলুন তো, মুমিনের বিপদ বেশি না কম? জোরে বলেন বেশি না কম? কেন বেশি? ভালো ছাত্রের পরীক্ষা হয় কঠিন, ভালো ছাত্রের পরীক্ষা হয় কঠিন। আর পরীক্ষা দেখলে ভালো ছাত্র কখনো মন খারাপ করে না। কিন্তু আমার দেশের নেতারাও যা, স্কুল কলেজও তাই, এখন ছাত্ররাও তাই। নেতারা ভোট ছাড়া পাশ করে যায়, ছাত্র পরীক্ষা ছাড়া ক্লাস উঠে যায়। আর এনারা মনে করতেছে নামাজ ছাড়া আমরা ভেস্তে চলে যাব, কারণ সব জায়গায় যখন গুলুট, ওখানেও গুলুট মারব। গুলুট মারবে ওরা। কিয়ামতের দিন আল্লাহ বলবে নামাজি আলাদা হয়ে যাবে, নামাজি আলাদা হয়ে যাবে। দেখেছো, গুলুট মারা বেনামাজি ওই নামাজির কাতারে ঢুকে পড়ে। হাদিস শরীফ আছে। এখন ওখানে যেয়ে এইবার ওদের সঙ্গে বলবে, ভাই কিছু যেন বলি না, পিছন দিক দাঁড়াই, আল্লাহ যদি হুকুম করে তোমাকে সঙ্গে আমরাও যাবো। ফেরেশতা আল্লাহর কানে কানে লাগবে, আল্লাহ ওই লোকের পিছনে যে লোকটা আছে ও বেনামাজি। আল্লাহ ওই 3 নম্বর লাইনে 27 নম্বর লোকটা বেনামাজি। আল্লাহ ওই 36 নম্বর লাইনের 37 নম্বর লোকটা বেনামাজি। আল্লাহ 49 লাইনের 61 নম্বর লোকটা বেনামাজি। আল্লাহ বলবে, তোরা দেখলি আল্লাহ দুনিয়া চিনি তো আমরা, এরা বেনামাজিরা নামাজ পড়তে যাইতে হবে। আল্লাহ বলবে, আচ্ছা চুপ কর, এই নামাজির কাতারের ভিতরে কোনো বেনামাজি আসো নাই? ওরা তখন আগে উত্তর দেবে, না আল্লাহ এখানে কোনো বেনামাজি নেই, চিন্তার কোনো কারণে সব আমরা নামাজি। আল্লাহ কয় ফেরেশতারা যে বুঝি তারা বেনামাজি, আল্লাহ ফেরেশতারা গুলুট মারতেছে, ওরা দুর্নীতি করতেছে, ওরা আমাকে দেখেও দেখিনি। আল্লাহ এক নজরে ফেরেশতা। আল্লাহ কয় তা হতে পারে, কারণ যার পেটে যা তার মুখী তাই। কথা বলেন ঠিক না বে ঠিক? যার পেটে যা তার মুখী তাই। যে ব্যক্তি ওই পেঁয়াজ খায় তার মুখ দিয়ে পেঁয়াজেরই গন্ধ আসে। জোরে বলেন ঠিক কিনা? যারা চোর তার মুখ দিয়ে ডাকাতির প্রশংসা আছে। যারা ভালো তারা কখনো চোর ডাকাতির প্রশংসা করতে পারে না। আর চোর ডাকাতির কথা বলে কিছু লোকের পিত্তি জ্বলে, কারণ ওরা তো চুরি করিয়ে নেতা, ওরা তো মানুষের অধিকার হরণ করা নেতা। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য যখন কথা বলে তখন ওদের চোখ দুটো আমরালার মতন টকবগে হয়ে যায়, আর কয় হুজুর আর অন্য কোনো ওয়াজ খুঁজে বিচিস তো এই ওয়াজ লাগাই দিয়েছে। আচ্ছা বলুন তো, সুদখোরের ওয়াজ করলে এখানে সুদখোরকে খুশি হবে? যারা সুদ খায় তারা বলবে, এই ইয়ে হুজুর নেইছিল কিনারে, কালকে সকালবেলা সেই লোকের সেই ছেলেদের হবে, আমরা সুদ খাইতে হুজুরির কানে কানে বলল কেডা? বলা লাগে না, চোরের চোর বললি বুঝতে পারে যে আমারই বলতেছে। আমার ভাইরা, তাহলে যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো,
জান্নাত এমন একটা জিনিস, জান্নাতে যাদের দেওয়া হবে, জান্নাতে যারা যাবে তারা খুশি হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? নামাজিরা বেনামাজিরা নামাজির কাতারে কি করেছে মনে নেই? আল্লাহ বলবে তো হলো হতে পারে। আচ্ছা ঠিক আছে, ওদের কথা বললাম, ফেরেশতারা উল্টো পাল্টা বলে আছে, তোমরা একটু রুকু করো দিন, ওয়ারকাউ মা রাকিন ওয়াসজুদু মা সাজিদিন, রুকু করো সিজদায় যাও। নামাজিরা রুকু করে সিজদায় যাবে, আর এরা সব সোজা হয়ে দাঁড়াই থাকে, ওদের কোমর ভাঙবে না। আল্লাহ বলবে কি খবর? কে আল্লাহ মনে করেছিলাম সব জায়গায় গুলুট মারিছি, এ জায়গাও গুলুট মেরি বার হয়ে যাব, কিন্তু আল্লাহ পারলাম না। আল্লাহ বলবে ফেরেশতা জাহান্নামে যাদের দেবা সবচেয়ে নিকৃষ্ট জায়গায় এদের দাও, এরা দুনিয়ায়ও ধোঁকাবাজি করেছে, আমি আল্লাহর সামনে এরা ধোঁকাবাজি করছে। তাহলে মুমিনীরা কিয়ামতের দিন নাজাত পেয়ে যাবে, গুলুটবাজিরা নাজাত পাবে না। আপনারা ভালো ছাত্র না খারাপ ছাত্র? এখন তো কি কায়দায় পাস হচ্ছে, ক্লাসে পরীক্ষা দেওয়া লাগতেছে না, এমনি ক্লাসে উঠে যাচ্ছে। এদেরকে বলা হয় অটো পাস। কি পাস? এক স্কুলের ছাত্র বাড়ি এসে বলতেছে, আব্বা এবার আমার 2 রোল হয়েছে। আব্বা বলতে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ খাইরা, আল্লাহ তুমি বরকত দাও, আল্লাহ তুমি রহমত করো, আল্লাহ আমার ছেলে এত ভালো হয়ে গেছে, আমি তো জানতাম না, আল্লাহ 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 তুমি রহমত করো। তা মা বলতেছে কয়জন ছেলে মেয়েটা একটু শুনি দেখো। তা আব্বা বলতে খোকা তো ক্লাসের ছেলে মেয়ে কয়জন? বলতে করিম চাচা ছেলে আর আমি। তো ওর হয়েছে 1 রোল, আমার হয়েছে 2 রোল। আব্বা তখন ঠাস করে এক চড় মেরে বলতে ছাত্র 2 জন, তো 2 রোল হবে না তো কয় রোল হবে? আমাদের অবস্থা হয়েছে তাই। কথা বলেন ঠিক না বেঠিক? কেউ নেই মাঠে, একাই একাই ওনারা ফাস্ট হয়ে যাচ্ছে। তুমি যদি এতই জনপ্রিয়তা হও, সবাইকে নিয়ে ময়দানে নামো, সবাইকে নিয়ে ময়দানে খেলো, দেখি তুমি কতটুকু খেলা করতে পারো। খেলা হবে, কিন্তু ওনারা একা একা খেলার জন্য ব্যস্ত। তুই একা একা খেললি তো 1 রোল হবেই। কথা বলেন ঠিক না বেঠিক? এক মাঠে খেলা হচ্ছে, যশোর আর খুলনা, কি রাজশাহী আর ঢাকা। তো রাজশাহীর দল এসে গেছে, ঢাকার দল আসেনি। একজন 7 কান করে গোল দিয়েছে। গোলতে বাড়ি যেই খাতি বসে বলতেছে আলহামদুলিল্লাহ, এবার 7 কান গোল দিছি, আজকে 7 কান গোল দিছি, আজকের খেলা সেই খেলা। স্ত্রীটা ডিম পুশ করে নিয়ে বলতেছে তোমার কাদের সঙ্গে খেলা ছিল? বলে ছিল ঢাকার সঙ্গে, তা ওরা আসেনি, এই জন্য আমি একা একা 7 কান গোল দিছি। স্ত্রী তখন হেসে বলছে 7 কান দিলে কেন? 7 7 49 কান দিতে পারো নি? আমার সমাজে এই অবস্থায় চলছে। কথা বলেন ঠিক না বেঠিক? রাস্তায় কোনো প্রতিদ্বন্দ্বী নাই, নির্বাচন কেন্দ্রে কোনো প্রতিদ্বন্দ্বী নাই। যারা প্রতিদ্বন্দ্বিতা করবে তাদের ঠ্যাং ভেঙে হাসপাতালে দিয়েছো। তুমি একা একা খেলতেছো, একা একা পাস করতেছো। প্রতিদ্বন্দ্বী নিয়ে রাস্তায় নামো, দেখা যাবে তোমার জনপ্রিয়তা বেশি না আমাদের জনপ্রিয়তা বেশি। কি কায়দায় কয় হুজুরদের, কি কায়দায় কয় হুজুরদের দলে লোক নেই? আছে কি না আছে? 2টা জিনিস কন্ট্রোল করো। আমরা কোরআন নিয়ে রাস্তায় নামবো, পুলিশ আমাদের গুলি করবে না। আমরা কোরআন নিয়ে রাস্তায় নামবো, আমাদের নামে নতুন কোনো মামলা হবে না। এই দুটো জিনিসের নিশ্চয়তা দিয়ে দেখো যে কোরআনের পক্ষে লোক আছে না নাই। গোটা তারাসুল্লাহ পাড়া সলঙ্গার মুসলমান যদি রাস্তায় নামে, 4.5 কিলোমিটার গাড়ি চলবে না, সব গাড়ি মুসলমানদের পদধ্বনির কারণে বন্ধ হয়ে যাবে। আর কি কায়দায় কয় হুজুরদের দলে লোক নেই? বলুন তো, মিজানুর রহমান আজারি, এনার জনপ্রিয়তা আর বাংলাদেশের প্রধানমন্ত্রী 2 জনের জনপ্রিয়তা কি এক? আজারি যদি সলঙ্গায় আসে, তারাশে আসে, কয় লক্ষ লোককে 10 লক্ষ লোক হবে। কথা ঠিক নেবে ঠিক? 10 লক্ষ লোক একজন ব্যক্তির ওয়াজ শোনার জন্য আসবে। আর আপনারা যদি সব নেতাগুলো একজোট হয়ে উল্লাপাড়ার কোন ময়দানে আসেন, 20-30টায় 50,000 লোক হবে, তার বেশি হবে না। তাহলে কার জনপ্রিয়তা?
আপনারাই বোঝেন। আমরা 2 ঘন্টা ওয়াজ করি, আমরা 2 ঘন্টা আলোচনা করি, জনগণ চাতক পাখির ন্যায় শোনে। 2 ঘন্টা আলোচনা করে ছেড়ে দিলেই পর আমাদের মোনাজাত ভেঙে আরো ওয়াজ করতে হয়, হুজুর আরো বলেন আরো বলেন। আর আপনি এত জনপ্রিয়তা নেতা, যেই 1 মিনিট শেষ হয়ে যায় সেই নিচেতে বলে বন্ধ করো বন্ধ করো বন্ধ করো, নেমে যাও। কথা বলেন কথা বলেন কথা বলেন। তাহলে কার কত জনপ্রিয়তা? এটা কোরআনের জনপ্রিয়তা, কোরআনের মহব্বত। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে মুমিনীরা সফল কাম কে বলছে? এহকালেও মুমিনের সম্মান কমে না, পরকালেও মুমিনের সম্মান। এহকালে মুমিনেরা সদ্যর মর্যাদায় থাকে, আর পরকালে মুমিনদের মর্যাদা আল্লাহ আরো বাড়িয়ে দেয়। করোনার সময় কত নেতা মারা গেছে, জানাজা হয়নি। আর যদিও জানাজা হয়েছে 3-4 জনের বেশি লোক হয়নি। আবার করোনার সময় আলেম মারা গেছে, লক্ষ লক্ষ মানুষ জানাজায় শরীক হয়েছে। যার কলমের খোঁচায় বাংলাদেশের বড় বড় আলেমগুলো ফাঁসিতে ঝুলল, তিনিও করোনার সময় মারা গেলেন। মেয়ার স্ত্রী 2 জন লাশবাহী গাড়ির কাছে যেয়ে বলতে, আব্বা এত কষ্ট করলে কিন্তু যাওয়ার সময় মুখখান দেখতে পেলাম না। তাহলে আপনারা যখন চলে যান মেয়েও মুখ দেখতে পারে না। আর করোনার সময় আমাদের একজন বক্তা মারা গিয়েছিল, সেই সময় নিষেধাজ্ঞা ছিল, জানাজায় যাওয়া যাবে না। 14টা গ্রামের মানুষ সব জানাজায় চলে গেল। সরকার ওদের পরে কি বলে নিষেধাজ্ঞা জারি করলো। এরা করোনার রোগীর জানাজা পড়তে গেছে, সেইখানে একটা লোকেরও জানাজা করোনা দেখা দেয় নাই। তাহলে করোনার ওই আদেশ অমান্য করে লক্ষাধিক জানাজা কোরআনের জন্য হয়, আর আপনারা মরে গেলে জানাজা হয় না। যদিও হয় জনগণের উজু থাকে না। যদিও জানাজা পড়ে তা উজু করি পড়ে না, যে এর জানাজা পড়াও যা না পড়াই তাই, এর উজু করাও যা না করাই তাই, বিনা উজুতি দেই যা করে আল্লাহ। শিক্ষা নাও, অহংকার করে চিরজীবন থাকা যাবে না। এই বাংলাদেশে চিরকাল থাকতে পারবে না, একদিন মরা লাগবে। তুমিও মরবা, আমিও মরব, তুমিও মরবা, হুজুরও মরবে। কবরে দেখা হবে, হাসরে দেখা হবে, মিজানে দেখা হবে, পুলসিরাতে দেখা হবে, এরপরে দেখা হবে জান্নাত জাহান্নামের সামনে। সুতরাং সেদিন বুঝে আসবে তোমার কর্মের ফল তুমি পাচ্ছ, আমার কর্মের ফল আমি পাচ্ছি। তাহলে মুমিনেরা পৃথিবীতেও সবল কম, মরার পরেও সবল কম। জোরে বলেন ঠিক না বেঠিক? একজন মুমিন যখন পুলসিরাত পার হবে, নেতারাও এতিমের মতন দাঁড়াই থাকবে। হুজুর হুজুর আপনার মুখে লাইট, হাতে লাইট, পায়ে লাইট, এ তো অন্ধকার, পথ দেখতে পাচ্ছি না, হুজুর একটু সঙ্গে করে নিয়ে যাইয়েন। হুজুর কয় কেডা তুমি? কেউ চিনতে পারতেছে না, তারা আসল লোক। তখন হুজুর বলে, তুমি একদিন আমার গালে চড় মেরিলেন, তুমি একদিন আমার মাহফিল থেকে অপমান করে নামাই দিলে, তুমি সেই লোক না? হুজুর ক্ষমা করা মহৎ লক্ষণ, হুজুর ক্ষমা করে দেন। হুজুর কয় থাকো, পিছনের লাইটের সঙ্গে যাওয়া, পিছন দিক তাকাবে, হুজুর লাইট নিয়ে পার হয়ে চলে যাবে। এইভাবে করতে সারা জীবন ওখানে বসে বসে কানবা, লাইটওয়ালা লোকের সঙ্গে দেখা হবে না। সেদিন বুঝবা যে হুজুর মারার ঠেলাটা কি। সুতরাং মুমিনেরা সফল হয়ে যাবে, পক্ষান্তরে তোমরা সফল হতে পারবে না। কোন মুমিনেরা সফল হবে? কারা সফল হবে? শুধু মুমিন নাম রাখলেই সফল হওয়া যাবে না। নাম রেখেছে আব্দুল মুমিন, এক ওয়াক্ত নামাজ পড়ে না। নাম রেখেছে আব্দুল সালাম, কোর্টে গিয়ে যত মিথ্যা সাক্ষী দেয়। নাম রেখেছে সুন্দর আলী, হাড়ির তলার মতন কালো। নাম রেখেছে সুগন্ধি, গার কাছে গিলি পাটা কি বলে গন্ধ, ছাগলের গন্ধ বেরোয়। নাম রেখেছে সুগন্ধি। নামে কোনো কাজ হবে না। সুতরাং শুধু মুমিন হলি হবে না, মুমিনের গুণগুলো অর্জন করতে হবে। মুমিনের প্রথম গুণ হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। প্রথম গুণ হলো নামাজিরা, মুমিনীরা নামাজে নম্র এবং বিনয়ী। নম্র বিনয়ী কারে বলে? নামাজ যখন পড়ে
একাগ্র চিত্তে নামাজ পড়ে। নামাজ যখন পড়ে অন্য মনস্কই থাকে না। নামাজ যখন পড়ে রুকুতে যায়, রুকুতে যতক্ষণ দেরি করে সেজদায় ততক্ষণ দেরি করে। সূরা কেরাতগুলো ঠিক মতন পড়ে, একজন আর একজনের সঙ্গে টালমেটাল করে না, ছাগলের মতন মুরগির মতন ঠোক মারামারি করে না। নামাজের হকগুলো আদায় করে, নামাজের রুকু ঠিক মতন আদায় করে, সেজদা ঠিক মতন আদায় করে। নবীজি বলেছেন, যার নামাজ দুনিয়ায় ভালো লাগবে সে ব্যক্তি আল্লাহর জান্নাতি। আল্লাহর নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যাচ্ছিলেন, মদিনায় যাবার সময় নবীজি দুইজন লোককে দাওয়াত করেছিলেন। একজন হচ্ছে আবু বকর, আর একজন হযরত সুহাইব রুমি। এই দুইজনকে দাওয়াত করেছিলেন। আমরা তিনজন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যাব। রাসূল আবু বকরের ঘরে চলে গেলেন। আবু বকরকে ডেকে বের করলেন, বের করে বললেন, আবু বকর, সুহাইব রুমির সঙ্গে কথা ছিল যে এই দেখো তো কি অবস্থা। যে আবু বকর যে দেখে সুহাইব রুমি নামাজে আছে। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আবু বকর এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ নামাজে আছে। হুজুর বললেন, থাক, নামাজে আছে যখন তখন ডিস্টার্ব করো না। কিছুক্ষণ পর আবার বললেন যে এই দেখো কি অবস্থা আছে। ইয়া রাসূলুল্লাহ নামাজে আছে, ইয়া রাসূলুল্লাহ নামাজে আছে। নবী তিনবার নামাজের কথা শুনে আর ডিস্টার্ব করলেন না। নবী বললেন, যে ব্যক্তি নামাজে থাকে ওর নামাজ ধ্বংস করে দিও না। আপনারা জানেন হযরত আলীর পায়ে তীর ফুটেছিল। এ গল্প আপনারা শোনেননি? হুজুরদের কাছে শোনেননি? তীর ফুটেছিল। আলীর তীর বের করার জন্য খুবই চেষ্টা হচ্ছিল, কিন্তু আলীর তীর কেউ বের করতে পারে না। 8টা ভেস্তে যেতে গেলে 8টা কথাই বলবো। তার ভিতরে প্রথম নম্বর কথা শুরু হয়েছে, আর 7টা কথা বলবো। 7টা কথা বলবো আমি নির্ধারিত টাইমের ভিতরে। আপনারা মনে করেন না যে হুজুর যেভাবে গোসাই গোসাই নেক্সট মানে 3টে বলে 4টে বাদ দেবে না। আমি সব কটাই বলবো ইনশাল্লাহ। 1 মিনিটই হলেও সব কটা বলবো, বাদাই রাখবে না। যদি আপনাদের বুঝতে সমস্যা হয় আজকে বাড়ি যেয়ে সূরা মুমিনুনের 1 থেকে 10টা আয়াত পড়বেন। ওখানে কি কাজ করলে জান্নাতুল ফেরদাউসি যাওয়া যাবে আল্লাহ পাক বর্ণনা করেছেন। ব্যাখ্যা সহ পড়বেন, আমল করবেন, আমারও শোনা লাগবে না, আপনি জান্নাতি। তাহলে জান্নাতে যারা যেতে চান তারা বাড়ি যেয়ে 18 নম্বর পারার সূরা মুমিনুনের 1 থেকে 10টা আয়াত পড়বেন। সরল অর্থ লেখা আছে, ওইগুলোর পর আমল করবেন। আল্লাহ পাক বোঝার তৌফিক দিক। আরো জোরে। হযরত আলীর পায়ে কি ঢুকেছে কেউ বের করতে পারে না। আলী চিল্লায়, সবাই ভয় পেয়ে যায়। নবীজির কাছে আওয়াজ পৌঁছে গেল। নবীজি বলেন, আলী যখন নামাজে দাঁড়াবে, নামাজে দাঁড়ানোর পরে তীরটা বের করে নিও। আলী তোমাদের কোনো ডিস্টার্ব করবে না। হযরত আলী নামাজে দাঁড়িয়ে গেলেন। পিছন দিক থেকে তীর টানা হলো, তীর বের করা হলো। আলী নামাজের পরে সালাম ফিরালেন। সাহাবীরা যেই বলতেছে, আলী ভাই কি খবর? কয় কেন? কয় তীরের খবর কি? কয় তোমরা জানো। তীর বের করে নিল সাহাবীরা। আলী 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 ভুল কথা। অবশ্যই আলী ঠিক পাইছে, কিন্তু এই তীরের যন্ত্রণা চাইতে, এই তীরের ব্যথার চাইতে নামাজটার গুরুত্ব তার কাছে বেশি ছিল। আমি নামাজ পড়তে দাঁড়ালাম, আমার এখানে হাত কেটে নিয়ে যাবে কেউ, আর আমি ঠিক পাবো না, পাগলের কথা। আমি নামাজ পড়তে দাঁড়ালাম, একটা কান কেটে নিয়ে যাবে কেউ, আর আমি ঠিক পাবো না, পাগলের কথা। তবে হ্যাঁ, আমার কান কাটতেছে আমি জানি, কিন্তু এই কান কাটার যন্ত্রণার চাইতে নামাজের গুরুত্বটা আমার কাছে অনেক বেশি। এই জন্য কান যায় যাক, আবার নামাজ যেন না যায়। এর নাম হইল খুশু খুশু, এর নাম হইল একাগ্র চিত্ত। আর আমরা যদি এই নামাজ পড়তে দাঁড়াই, তাহলে ইমাম সাহেব যদি রুকুতে দিয়ে উঠতে একটু দেরি করে, বগলের তলাতে তাকাই দেখি হুজুর আসে না চলে গেল, কোন দিক গেল, আজকে উঠছিস না কেন? কথা বলে। আমি জানলার পাশে নামাজ পড়তেছি, হঠাৎ করে ওই পাশটা একজন গল্প করতে করতে যাচ্ছে। আমি নামাজের নিয়ত করে, কোন দিক গেলে ভাই? নামাজের নিয়ত করে আইসে, আইসে থু থু। কথা বলেন, কথা বলেন। এগুলো হলো ফাওয়াইলুল মুসাল্লিন, এই মুসল্লিরাই জাহান্নামে যাবে। ইমাম সাহেবের সঙ্গে নামাজ পড়তেছেন,
ইমাম সাহেবের আত্মায় পড়তে একটু দেরি হয়েছে, পিছন দিক থেকে মিস কল মারে, মেসেজ দেয়, তার মানে কি বুঝায়? আমার আত্মায় তো বড় হয়ে গেছে, তুমি তাড়াতাড়ি সালাম ফিরাও। কথা বলেন ঠিক না বে ঠিক? তাহলে বোঝা গেল নামাজে ও লোকের মন নাই, মন হলে বাড়ি যাওয়ার জন্য। আবার কিছু ইমামও আছে, শুরু যদি একবার করে পিছনে কারোর দিকে কোনো খেয়াল থাকে না, শুধু পড়তেই থাকে। মাগরিবের 3 রাকাত নামাজ বাজারের মসজিদ, কত লোক পেশাব করতে পারিনি নামাজে দাঁড়াইছে, কত লোক বাজার বাইরে রেখে নামাজে দাঁড়াইছে, কত লোক বাজার করে নিয়ে গেলি বউ রান্না করবে অপেক্ষা করতেছে, আর ইমাম সাহেব শুরু করেছে ওয়াসসামাই যাতিল বুরুজি ওয়াল ইয়াউমিল মাউদি ওয়া শাহিদি ওয়া মাশহুদ। মুসল্লি কয় আল্লাহ, আজকে নামাজটা শেষ করতে পারলি বাসি, এর পিছনে আর কোনোদিন আমি নামাজ পড়বো না। কারণ এ যে শুরু করিস তো এশার নামাজ পার করে দেবে এক মাগরিবের নামাজ। এরকম লম্বা কেরাত পড়া হুজুর আমার সমাজে আছে না নাই? হ্যাঁ, আপনি লম্বা কেরাত পড়বেন কখন? যখন মুসল্লিরা সহ্য করতে পারে। ইমাম যখন হবেন তখন খেয়াল করবেন আমার পিছনে ছোট্ট ছোট বাচ্চারা আছে, আমার পিছনে মাজুর ব্যক্তি আছে, আমার পিছনে মুরব্বী ব্যক্তি আছে, আমার পিছনে ব্যস্ত ব্যক্তি আছে। আপনি যদি লম্বা কেরাত পড়েন তাহলে ওদের সব কিছু ডিস্টার্ব হবে। এই জন্য খাটো কেরাত দিয়ে, যত ছোট কেরাত দিয়ে ওদের ছেড়ে দেওয়া যায় দেওয়ার পরে আপনি যখন নফল নামাজ পড়বেন 2 রাকাত নামাজে 1 খতম কোরআন শরীফ পড়বেন, ওতে আল্লাহ বরকত দেবে। কিন্তু আপনি যখন জামাতে পড়াবেন সব দিক খেয়াল করে জামাতে নামাজ পড়াবেন। আপনি যখন মোনাজাত করবেন একা একা লম্বা মোনাজাত করুন 2 ঘন্টা, কিন্তু জাতির নিয়ে যখন মোনাজাত করবেন বেশি লম্বা মোনাজাত করবেন না, তাহলে জাতি ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু আমার সমাজের হুজুররা যদি 5,000 টাকা যদি পায়, এমন মোনাজাত করে সুদখোরের ভেস্তে ঢুকুই দিয়ে তাই বাড়ি আসে। ওরে বাপ রে বাপ, মোনাজাতের ঠেলাটা কি? ভেস্তে থেকে দোজক, দোজক থেকে ভেস্তে, ভেস্তে থেকে ফুলজুরাত, ফুলজুরাতে মিজান, মিজানতে হাসর, হাসরতে কবর, কবরতে কলুরা, কলুরাতে সাতক্ষীরা, সাতক্ষীরাতে বাগেরহাট, বাগেরহাটতে পিরোজপুর, পিরোজপুরতে ঢাকা, ঢাকা থেকে ফুলজুরাত, ফুলজুরাতে মিজান, মিজানতে হাসর, হাসরতে কবর, কবরতে ফুলজুরাত, ফুলজুরাতে জান্নাত, জান্নাতে জাহান্নাম, বলতেই থাকে, বলতেই থাকে। আর বলে কান্দো কান্দো, অথচ নিজের চোখে 1 ফোঁটাও পানি আসে না, শুধু বলে কান্দো কান্দো কান্দো। আমি ভালো করে খেয়াল করে দেখি, যারা বলে কান্দো কান্দো, আমি ওর কানের কাছে দেখি, দেখি চোখের কাছে দেখি 1 ফোঁটা পানি ওর বের হয় না, ও শুধু ভান মারে। কিছু লোক সহ্য করতে না পেরে একজন আর একজনের পিঠির পরে হাত থেকে বলে এই মোনাজাত চেয়ে দিলাম। এই এই আপনি তো 5,000 টাকা পাইছেন, আর আমার দোকান জিলেবি দেয় কিনা তার ঠিক নেই, 1 ঘন্টা ধরে মোনাজাত, এই মোনাজাত চেয়ে দিলাম। এই এই ঠেকলো, এই ঠেকলো। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। সুতরাং ভেলকিবাজি মেনো না, নামাজে খুশু খুজু আনো, নামাজে আল্লাহর ভয় করো। তুমি দেখবা নামাজ যখন পড়বা তখন মনে করবা ডাইন পাশে তোমার জান্নাত, বাম পাশে জাহান্নাম, তোমার সামনে আল্লাহ বসে বসে তোমার নামাজ দেখতেছে। সুবহানাল্লাহ বলে। তোমার পিছনে মালিকুল মউত আজরাইল আলাইহিস সালাম জান কবজ করার জন্য তরবারি নিয়ে অপেক্ষা করতেছে, তোমার যে কোনো মুহূর্তে কতল হতে পারে। এই নামাজ তোমার জীবনের শেষ নামাজ। এরকম নামাজ যদি হয়, ওই 2 রাকাত নামাজে আল্লাহ তোমার জান্নাত দিয়ে দেবে। এই জন্য আমরা নামাজ পড়বো ধীর স্থির হবে। এখন কিছু লোক বলতে নামাজই পড়িনি, তা ধীর স্থির কি? নামাজই তো আমি কোনোদিন পড়ি না, ধীর স্থির কি আবার? সুতরাং নামাজ পড়তে হবে খুশু খুশুর সহিত, আল্লাহ কবুল করুন। আরো জোরে, আরো জোরে। এবার নামাজ বলেন তো কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে আল্লাহ পাক তাদের 4টে পুরস্কার দেবে। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বর পুরস্কার 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে তারা দোজখে যাবে না। 2 নম্বর পুরস্কার নামাজ যারা 5 ওয়াক্ত পড়বে তারা 8টা জান্নাতের মালিক হবে। ওই জান্নাতুল ফেরদাউস পেতে জান্নাতে নাঈম বলতো যেখানে চাই সেখানে থাকবে। 3 নম্বর পুরস্কার 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে তাদের কবরে আযাব হবে না।
4 নম্বর পুরস্কার 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে তারা ঈমান নিয়ে কবরে যাবে, বেঈমান হয়ে কবরে যাবে না। শয়তান ধোঁকা দিয়ে তাদের বেঈমান বানাতে পারবে না। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ একটু ব্যাখ্যা করবেন কি? নবী বললেন, বলো তো 5 ওয়াক্ত নামাজের ভিতরে ফরজ নামাজ কয় রাকাত? ও আমার তারাশের মুসলমানেরা, সিরাজগঞ্জের মুসলমানেরা, বলুন তো 5 ওয়াক্ত নামাজের ভিতরে ফরজ নামাজ কয় রাকাত? 17 রাকাতের ভিতরে 1 ওয়াক্ত নামাজ পড়ে আমরা মাহফিল শুনতে বসেছি, ওই ওয়াক্তটার নাম কি? এশার নামাজ। বেলা ডোবার পরে আর 1 ওয়াক্ত নামাজ পড়েছিলাম, ওই ওয়াক্তটার নাম কি? এবার বলুন তো মাগরিবের ফরজ নামাজ কয় রাকাত? এশার ফরজ নামাজ কয় রাকাত? মা বোনেরা যারা আওয়াজ শুনতেছেন, ভাইরা যারা আওয়াজ শুনতেছেন, হৃদয়ের কান দিয়ে শুনুন, এই 4 রাত 3 7 রাকাত নামাজ যারা কন্টিনিউ আদায় করবে, আল্লাহর নবী বলেন মৃত্যুর সাথে সাথে 7টা জাহান্নাম তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে বন্ধ করে দেওয়া হবে। যেদিন বাপ ছেলের পরিচয় দিবে না, যেদিন স্বামী স্ত্রীর পরিচয় দেবে না, যেদিন সন্তান মার পরিচয় দেবে না, সেদিন জাহান্নামের পথ বন্ধ করবে কিসে? জোরে বলেন কিসে? এই জন্য রাসূলের শেষ কথা ছিল আস-সালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম। ওরে আমার সাহাবী, নামাজ নামাজ নামাজ, দুর্নীতি করো না, পরের হক নষ্ট করো না। তার মানে রাসূল যেন বুঝাতে চাচ্ছে পরের ভোট চুরি করে নেতা হয়ে যাইও না। হায় রে মুসলমান, পরের হক নষ্ট করি নিজে হাজী সাহেব সাইজিস, পরের হক নষ্ট করি 179টা ভোট মেরি কয়দিন পরে হজ করতে গেছে। 179টা ভোট যে ব্যক্তি মেরল, সে ব্যক্তির মারার হক ছিল কয়টা? মেরিছে কয়টা? তাহলে কয়জন লোকের হক নষ্ট করেছে? 178 জন লোকের হক নষ্ট করিয়ে উনি গেছে হজ করতে। হজ করে এসে বলতেছে, আমি কিন্তু হাসি সাহেব, ফেরেশতারা বলে তুই 178 জন লোকের হক নষ্ট করেছিস, তোর ওই হাজির 1 সেকেন্ড ওই 1 আনাও দাম নাই। টুপি মাথায় দিলি জান্নাতে যাওয়া যাবে না, হজ করলেই জান্নাতে যাওয়া যাবে না। নিজের আমল যদি ভালো না হয় কোনো ইবাদত কাজে লাগবে না, লাগবে না, লাগবে না। তাহলে জান্নাতে জাহান্নামের দরজা বন্ধ করতে গেলে কয় ওয়াক্ত গেল? কোন ওয়াক্ত? মাগরিব আর এশা। এবার বলুন তো জোহরের ফরজ নামাজ কয় রাকাত? আসরের ফরজ নামাজ কয় রাকাত? 4 আর 4 কত হয়? জান্নাত কয়টি? নবী আমার বলেন 10 বছর বয়সের পর থেকে শুরু করে এই 4 আর 4 8 রাকাত নামাজ যদি কেউ ইচ্ছা করে কাজা না করে, ইচ্ছা করে বন্ধ না করে দেয়, যদি কারণবশত কাজা হয়ে যায় পরবর্তীতে আবার আদায় করে নেবে, ইচ্ছা করে কাজা হবে না। মা বোনেরা যে কদিন শরীর অসুস্থ থাকে ওই কদিনই পরে আবার আদায় করবে, কাজা করবে না, ইচ্ছা করে নামাজ বন্ধ করবে না। এই জোহরের আসরের নামাজ যে ব্যক্তি কন্টিনিউ আদায় করবে, ওর মৃত্যুর পরে জানাজা হোক আর না হোক, কবরে রাখার সাথে সাথে 8টা জান্নাতের দরজা ওর জন্য খুলে দেওয়া হবে। কিসে? জোরে বলেন কিসে? জান্নাত পাওয়া গেল নামাজে, জাহান্নামের দরজা বন্ধ হলো কিসে? কয় ওয়াক্ত গেল? বাকি আছে কয় ওয়াক্ত? ওয়াক্তটার নাম কি? ফজর। ফজরের ফরজ নামাজ কয় রাকাত? এই 2 রাকাত নামাজ যে যারা আদায় করবে, নারী হোক আর পুরুষ হোক, যে যারা আদায় করবে আল্লাহ তাদের 2টা পুরস্কার দেবে। 1 নম্বর পুরস্কার মরার সময় বেঈমান হয়ে মরবে না। 2 নম্বর পুরস্কার, 2 নম্বর পুরস্কার, 2 নম্বর পুরস্কার, কবরে আযাব হবে না। কোন নামাজে? ফজরের নামাজে। এই 2টা জিনিস সবচেয়ে কঠিন। ঈমান নিয়ে মরা কঠিন, আর কবরের আযাব মাফ হওয়া কঠিন। আল্লাহ রসুল বলেছেন যার কবরের আযাব মাফ তার পুলসিরাত মাফ, যার কবরের আযাব মাফ তার মিজান মাফ, যার কবরের আযাব মাফ তার হাসরের হিসাব মাফ, যার কবরের আযাব মাফ তার জাহান্নাম মাফ, যার কবরের আযাব মাফ সে জান্নাতের উত্তরাধিকারী। কেন এত পুরস্কার? জীবনের সবচেয়ে কঠিন নামাজ হলো ফজরের নামাজ। জোরে বলেন ঠিক না ঠিক? তাহলে 5 ওয়াক্ত নামাজে যদি জাহান্নাম বন্ধ হয়, 5 ওয়াক্ত নামাজে যদি জান্নাত পাওয়া যায়, 5 ওয়াক্ত নামাজে যদি কবরের আযাব মাফ হয়, 5 ওয়াক্ত নামাজে যদি ঈমান নিয়ে মারা যায়, মুসলমান সকলের পায়ে ধরে অনুরোধ করব আগামীকাল থেকে নিয়ত করি আর ইচ্ছা করে 1 ওয়াক্ত নামাজ কাজা করব না। আমার সঙ্গে কি একমত? মুরব্বী হন, যুবক হন, ছোট হন, বাচ্চা হন, মা হন,
খালা হন, দাদি হন, চাচি হন, সকলে মিলে নিয়ত করবো আল্লাহ যতদিন বেঁচে আছি মৃত্যুর আগ পর্যন্ত, যতদিন শরীরের ভিতরে রূহ থাকবে, ক্ষমতা যতদিন থাকবে, যদি পাগল না হই ইচ্ছা করে আর নামাজ কাজা করব না। নিয়ত করা যাবে? নিয়ত করা যাবে। এবার নিয়ত করলে পুরস্কারটা কি? আজকে নিয়ত করেছেন কালকে ফজরের আজানের আগে যদি আপনার মৃত্যু হয়ে যায়, আজকে নিয়ত করেছেন 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কালকে ফজরের আজানের আগে যদি আপনার মৃত্যু হয়, আমি কোরআন শরীফ শপথ করি, কোরআন শরীফ সুয়ে শপথ করতেছি, আপনি আল্লাহর জান্নাতি। যদি বলেন হুজুর জোর করে বললেন কি করে? তওবা করলে জীবনের সব গুনাহ কি হয়ে যায়? মাফ হয়ে যায়। সুতরাং আমরা এখন তওবা করতেছি, যতদিন বেশি আছি 5 ওয়াক্ত নামাজ কাজা করব না ইচ্ছা করে। অনিচ্ছা করে অনেক সময় হয়ে যায়, গাড়ির ভিতরে পড়তে পারেন না, মাঠের ভিতরে পড়তে পারেন না, অনেক সময় হয়ে যায়, কিন্তু ইচ্ছা করে কাজা করব না। নিয়ত করুন। নিয়ত করেছেন? তাহলে এবার আপনি আল্লাহর বান্দা হয়ে গেছেন। নিঃসন্দেহ আল্লাহ আপনার জন্য জান্নাত খুলে রেখে দিয়েছে। যদি আর জীবনে এই আমলটা করে যান আপনার দোজখে যাওয়া লাগবে না। এবার আমি একটু দেখতে চাই কারা কারা নিয়ত করেছেন নামাজ কাজা করবেন না। এই মাপ 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 মাহফিলে ছেলেরা কই? মাহফিলে ছেলেরা কই? বাজান, হ্যাঁ হয়েছে, দাঁড়ান দাঁড়ান, বাজান ছেলেদেরকে বলি, বাজান তোমরা আমাদের সোনার মানিক, অনেক কষ্ট করে পাড়ার থেকে কালেকশন করে করে মাহফিল দিয়েছো। এই মাহফিল তখনই সার্থক হবে যখন তোমরা নামাজি হবে। তোমার বাপ মা কবরে আযাব থেকে মুক্তি পাবে যখন তোমরা নামাজি হবে। এই জন্য এই হাজার হাজার মানুষ আর আমি আজিজুল ইসলাম গুনাহগার তোমাদের কাছে অনুরোধ করছি, তোমরা আগামী কাল থেকে নামাজ কাজা করবে না। আপনারা কি আমার সঙ্গে একমত? যুবকেরা নামাজ পড়ুক, এটা কি আপনারা চান? আল্লাহ পাক যুবকদের সহ আমাদের সবাইকে নামাজি বানাই দেখ। সকলে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন, আরো জোরে আমিন। তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়লে যদি মুক্তি পাওয়া যায়, নামাজ আর ইচ্ছা করে কাজা করব। আরেকটা ছোট্ট কথা না বললে পারি না। একজন লোক নামাজি লোকের মৃত্যু হয়ে গেল, কবরে যখন রাখবে ফেরেশতা চলে আসবে, বলে মান রব্বুকা মান দীনুকা মান নবিয়ুকা। কবরবাসী তখন বলবে ফেরেশতা এখন কোন সময়? ফেরেশতা তখন বলবে মাগরিবের সময়, এখনো হয়নি, আসরের পর তোরে কবর দেশে, আসরের নামাজ পড়ে তোরে কবর রেখে গেল। ওই মুদ্দার ব্যক্তি বলবে ফেরেশতা একটা ওয়াক্ত নামাজ কাজা হয়ে যাচ্ছে, একটু হুজুর পানির ব্যবস্থা করো। ফেরেশতা তখন হুজুর পানির ব্যবস্থা করবে। আল্লাহর বান্দাবান্দি কবরে দাঁড়িয়ে আসরের নামাজে দাঁড়িয়ে যাবে, আসরের নামাজ পড়তে থাকবে, কবর প্রশস্ত হয়ে যাবে। আসরের নামাজ বসি পড়ুক আর দাঁড়াই পড়ুক, নামাজের নিয়ত করবে। নামাজের 4 রাকাতের সালাম ফিরানোর আগে ইসরাফিল সিংহায় ফুৎকার দেবে। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন সর্বশেষে যে ব্যক্তি মৃত্যুবরণ করবে তাকে কমপক্ষে 50,000 বছর কবরে থাকা লাগবে। কয় বছর? 50,000 বছর। গোটা পৃথিবীর লোক মৃত্যুর পরে আল্লাহ 50,000 বছর একা একা থাকবে, কারোর পাশে রাখবে না। ফেরেশতা টেরেশতা সব মারা গেছে, আল্লাহ একলা চেয়ারে বসে থাকবে। কয় বছর? 50,000 বছর আল্লাহ একলা বসে থাকবে। 50,000 বছর পরে ইসরাফিল তৈরি করবে, সিংহায় ভু দেবে। ওই ব্যক্তি নামাজে আছে, হঠাৎ করে যখন নামাজ থেকে ফারেক হবে, ফারেক হওয়ার পরে দেখবে যে কিসের একটা হৈ হুল্লোড় শব্দ হচ্ছে। উনি জিজ্ঞেস করবে কিরে কিসের শব্দ হয়, কিসের শব্দ? কবরের ওই ফেরেশতা বলবে কিয়ামত শুরু হয়েছে। সুবহানাল্লাহ। ওই মুদ্দার ব্যক্তি বলবে আমি শুনেছিলাম লক্ষ লক্ষ বছর কবরে থাকতে হবে, এখন আমি তো এখনো 4 রাকাত নামাজ শেষ করতে পারিনি, তার আগে কিয়ামত শুরু হইলো, কি বলতেছো ফেরেশতা? ফেরেশতারা তখন বলবে তোমার 4 রাকাত নামাজে আল্লাহ পাক 4 লক্ষ বছর পার করে দিয়েছে, কোনো হিসাব নিকাশ হবে না। সুতরাং নামাজ 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 সকলের কাছে দাবি আছে, নামাজ কাজা করব। আল্লাহ পাক আপনাকে আমাকে কবুল করুক। সকলে বলুন আমিন। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। একজন মুমিন বেফাস কথাবার্তা বলবে না, বেহুদা কথাবার্তা বলবে না। মুমিনের মুখ দিয়ে ভালো কথা বাহির হবে, মুমিনের মুখ দিয়ে খারাপ কথা বাহির হবে। হুজুর ঠিক আছে তো? মুমিনের মুখ দিয়ে খারাপ কথা বাহির হবে না, বেফাস কথাবার্তা বাহির করবে না, মুমিন মুখ খারাপ করবে না, মুমিন গালিগালাজ করবে না। যারা জান্নাতে যেতে চায় আল্লাহ পাক তাদের মুখ দিয়ে কোনো খারাপ কথা বাহির করবে না। মুমিনের আরেকটা গুণ হচ্ছে ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন।
মুমিনের টাকা পয়সা বেশি হলে যাকাত গুনে গুনে আদায় করে। মুমিন যাকাতের ব্যাপারে কোনো পিছপা হয় না। মুমিন যাকাত দানের ব্যাপারে কোনো রকম কৃপণতা করে না, গাফিলতা করে না। রসুলের একজন সাহাবী ছিলেন, এই লোকটি রসুলের কাছে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমার ধনী বানায় দেয়। হুজুর বললেন, ধনী হওয়া কিন্তু ভালো লক্ষণ নাই, কারণ ধনী হওয়ার পরে কিছু মানুষ কিন্তু পথভ্রষ্ট হয়ে যায়। এই দুইজন লোক উঠলেন, কি ঘটনা? আর 10 মিনিট সহ্য করা যাবে না? 10টা মিনিট, 10 মিনিট 40 হয়েছে, আমার ঘড়িতে 40 হয়, 3 মিনিট হলো, 40 হয়েছে। আপনাদের ঘড়িতে কত হয়েছে? 40। আর 10 মিনিট, তাহলে কত হবে? 50 আমরা শেষ করব, 10 মিনিট মোনাজাত করতে চলে যাবে। আর এর ভিতরে আমি কথাগুলো শেষ করি। আমার ভাইরা, আপনারা যে ফুটপাট করে ওঠেন, আচ্ছা বলেন তো, সারা জীবনে 20টা মাহফিল শোনেন নাই? এরকম একটা লোক হাত তোলেন তো, হুজুর আমি সারা জীবনে 20টা মাহফিল শুনিনি। তাহলে 20টার বেশি মাহফিল শুনেছি না ভাই? এর ভিতরে তারেক মনোয়ারের মাহফিল আছে, আমির হামজার মাহফিল আছে, মিজানুর রহমান আজারির মাহফিল আছে, তারপরে কত ভালো ভালো বক্তার ওয়াজ শুনেছেন। কথা বলেন ঠিক না বেটি? প্রত্যেকটা হুজুর মঞ্চে উঠে কতক্ষণ ওয়াজ করে? 1.5 ঘন্টা 2 ঘন্টা। 1 ঘন্টাতে শুরু করি, 1.5 ঘন্টা 2 ঘন্টা। আচ্ছা বলেন তো, এই 20টার মাহফিলে যেয়ে একটা বক্তারও দেখেছেন যে আপনাদের বসাই রেখে পেশাব করি আসুক বলি চলে গেছে? যে ভাই আমি অনেকক্ষণ বসে আছি, পানি খাওয়া বেশি হয়েছে, আপনারা বসেন, একটু পেশাবটা সেরিয়ে আসে, আপনারা তারা জিকির করেন। এরকম কোনো বক্তা দেখেছেন? দেখেছেন? একটা লোক বলেন তো, হুজুর আমি দেখেছিলাম উমুক মাহফিলে বুড়ো বক্তা গুটিয়ে সহ্য করতে পারিনি, আমাদের বসাই রেখে পেশাব করতে গেছে। একটা বলেন তো। তাহলে কোন বক্তার পেশাব লাগে না, তোমার এত পেশাব লাগে। ডায়াবেটিস আলা বক্তাও তো থাকে। কথা বলেন ঠিক না বেটি? কোনো ডায়াবেটিস আলা বক্তা পেশাব করতে যায় না, আর উনি নড়ি দিলে ফুটফাট ফুটফাট করে ওঠে, ও শয়তানেরও গুতো হয়। পেশাব লাগেনি, তাও একটু পেশাব করি। কথা বলেন ঠিক না বেটি? একজন উঠেছে কি 1 নম্বর, আর একজন উঠেছে কি 2 নম্বর, আর একজন উঠেছে 3 নম্বর। তা বক্তা জিজ্ঞেস করছে 3 নম্বর সে কি? বিড়ি 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 বিড়ি। হুজুর এনতাজ বিড়ি পকেটে আছে, গাটিতে আছে, ওই দেশালাই একটু টেই নিয়ে আসি। 2 ঘন্টা ওয়াজ শুনতে পারে না, বিড়ি খাওয়ার জন্য ব্যস্ত হয়ে যায়। কথা বলেন ঠিক না বেটি? আমি তো সময় বেঁধে দিয়েছি, 10 থেকে 15 মিনিটের ভিতরে আমরা শেষ করব। কেন এত ব্যস্ত হচ্ছেন? হয়ে গেছে আমাদের। আমার ভাইরা রাসূলের কাছে বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার জন্য দোয়া করেন, আমি যেন কি হতে পারি? ধনী হতে পারি। হুজুর বললেন, ধনী হওয়া কিন্তু ভালো লক্ষণ নয়, কারণ ধনীদের হিসাব বেশি দেওয়া লাগবে। ওই লোকটা বলেন, ইয়া রাসূলুল্লাহ দোয়া করেন, আমার ধনী হওয়ার বড় শখ। হুজুর মাথায় হাত দিয়ে দোয়া করেন, আল্লাহ তুমি এর ধনী বানাই দাও। ধনী হয়ে গেল, অনেক সম্পদ হলো। অনেক সম্পদ হওয়ার পরে ওই লোকটি এখন আর 5 ওয়াক্ত নামাজ জামাতে আসে না, 2 ওয়াক্ত আসে, 2 ওয়াক্ত আসে না, ফজর আর এশায় আসে না, মাগরিব জোহর আর আসর আসে। নবী একদিন ডেকে জিজ্ঞেস করলেন, আসো না কেন? কই ইয়া রাসূলুল্লাহ ছাগল ভেড়া গরু এত বেশি হয়েছে, ফজরে আর এশায় আসতে পারি না। হুজুর বললেন, দেখেছো তো কি অবস্থা? কই হুজুর ভুলে যাইনি, কিন্তু আসতে পারি না। কিছুদিন পরে এসে বলছি, ইয়া রাসূলুল্লাহ যে জায়গায় আমার ছাগল ভেড়ার ঘর ছিল ও জায়গায় কুলুসছে না, আমি একটু দূরে চলে যাব। নবীজি বললেন, যাও। এখন জুমার নামাজ পড়তে আসে, 5 ওয়াক্ত নামাজ আর পড়তে আসে না। ইত্তু বছরে জাকাতের আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহ পাক আয়াত নাজিল করে দিয়ে বললেন, 40টা ছাগল থাকলে কয়টা ছাগল জাকাত দিতে হবে? একটা। 40টা গরু থাকলে একটা গরু জাকাত দিতে হবে। 40টা টাকা যদি থাকে 1টা টাকা জাকাত দিতে হবে। এই আয়াত যখন নাজিল হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা জাকাত আদায়কারী হয় তাদেরকে পাঠিয়ে দাও। পাঠিয়ে দেওয়া হলো। ওই লোকের কাছে বলল, জাকাত ফরজ হয়েছে, জাকাত দেওয়া লাগবে। ওই লোক বলল, কতটা ফরজ? ওই 40টা ছাগলে 1টা ছাগল। ও লোক তখন চিন্তা করে, যে ছাগল গরু আমার হয়েছে, 1টা করে যদি দেই বহুত হবে। বললেন যে ভাই আপনারা জাকাত আদায় করে নিয়ে আসেন, ফিরে যখন আসবেন তখন জাকাতের ছাগল গরু নিয়ে যাবেন। ওরা যখন ফিরে আসলো, এসে বলল, জাকাতের ছাগল গরু দাও। ওই লোক তখন বলল, ভাই আপনারা যান, আমি রসুলের কাছে জমা দেব। এবার কিছুদিন পরে কিছু থেংকো ছাগল আর গরু নিয়ে রসুলের কাছে যে বলছি, ইয়া রাসূলুল্লাহ এগুলো আমার জাকাতের টাকা পয়সা, জাকাতের ছাগল গরু। হুজুর বললেন, তোমার ওই জাকাত আর ইসলাম গ্রহণ করবে না। তোমার জাকাত ইসলাম নেবে না। কেন নেবে না? তুমি ইসলাম শরিয়াত মোতাবেক হিসাব করে জাকাত দাওনি। তুমি তোমার মন গড়া জাকাত দিয়েছো, তুমি তোমার মন গড়া কাপড় দিয়েছো, তুমি মন গড়া কিছু থেংকো জাকাত দিয়েছো, মানুষের কাছে মাইকিং করেছো, কিন্তু হিসাব করে জাকাত দেওনি। যারা হিসাব করে জাকাত দেয় না তাদের জাকাত আল্লাহ গ্রহণ করে না।
আমাদের দেশে দেখা যায় জাকাতের পয়সা শোধ করার জন্য কিছু ন্যাংটা শাড়ি কেনে। কি শাড়ি? ও মশারি চাইতে আরো পাতলা। আগে তো মেয়ে লোকের কিছু দেখা যেত না, এখন এই হাজ সাহেবের শাড়ি পরে মেয়ে লোকের সব দেখা যায়। আর হাজ সাহেব তখন মিসকি মিসকে তাকায় আর কয়, এই জন্য তো দিয়েছিলাম যেন তোর সব দেখা যায়। বিশ্বাস করা মুসলমান, জাকাতের টাকা টাকা দিয়েই দেওয়া লাগবে। জাকাতের টাকা দিয়ে শাড়ি কিনলে চলবে না, জাকাত আদায় হবে না। টাকা দিচ্ছেন জাকাতের, জাকাতের দিচ্ছেন টাকা, আপনি শাড়ি কিনবেন কেন? আপনি টাকা দেবেন 200, ও যদি বিড়ি কিনে খায় তাও ভালো, তবু জাকাত আদায় হয়ে যাবে। তুমি শাড়ি কিনতে বা কেন? ওর তো শাড়ি 10 খানা আছে। সুতরাং জাকাতের টাকা টাকা দিয়েই দিতে হবে। জাকাতের যদি সোনা রূপা থাকে ওইগুলোর দাম ধরে টাকা দিয়ে দিতে হবে, কারণ টাকা দিলে সকল ঝামেলা মিটে যায়। কাপড় চোপড় দিলে সকল ঝামেলা মেটে না, কারণ পরনের চাইতে খাবার দাম জিনিসটা আগে প্রয়োজন। রসুলের ওই সাহাবীর জাকাত রসুল নেন নাই, আবু বকরের সময় ওই সাহাবীর জাকাত নেন নাই, ওমরের সময় পর্যন্ত বেঁচে ছিল, ওর জাকাত আল্লাহর ইসলাম গ্রহণ করি নাই। সুতরাং ভাইরা আমার, জাকাত গুনে গুনে দেবেন। যদি জাকাত গুনে গুনে দিতে পারেন, জাকাত হিসাব করে দিতে পারেন, আপনি 8টা জান্নাতের মালিক। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা লজ্জাস্থানের হেফাজত করে, পুরুষ হও আর নারী হও, লজ্জাস্থানের হেফাজত করো। পুরুষ স্ত্রীর ব্যবহার করবে, স্ত্রী স্বামীর ব্যবহার করবে, অন্য জায়গায় কোনো জায়গায় ব্যবহৃত হবে না। স্বামী গেছে কাট কাটটি, বাগে ধরিয়ে খাক, আমার দেওরা বেঁচে থাক। স্বামীর সামনে যখন ঘরে আম্মা যান, তখন পচা নাড়ি ভুড়ি পুড়ে ঘরে, স্বামী তখন দুর্গন্ধ জ্বালা সহ্য করতে পারে না, কয় পোড়া কোবাইলে মরিস না কেন। আর রাস্তায় যখন বের হয়, এমন সেনারা তোর পরে পাড়ার লোকেরা, রাস্তার লোকেরা, গ্রামের লোকেরা কয়, আপা 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 কই যাবেন আপা? আপা কয় দুলাবাড়ি বাড়ি যাচ্ছি। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তোমার লজ্জাস্থান শুধু তোমার স্বামী ব্যবহার করবে, আর স্বামী তোমারে বলি তোমার লজ্জাস্থান শুধু তোমার স্ত্রী ব্যবহার করবে, অন্য জায়গায় ব্যবহৃত হবে না। যদি আমল করতে পারো, তুমি 8টা জান্নাতের মালিক। যারা লজ্জাস্থানের হেফাজত করে তারা যাবে জান্নাতে। কথা বলেন ঠিক কিনা বেঠিক? ইল্লা আলা জওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। হ্যাঁ, স্ত্রী আর কৃতদাসের সঙ্গে লজ্জাস্থানের ব্যবহার করা যাবে, কিন্তু এখন কৃতদাসের প্রথা সমাজে চালু। এখন শুধু স্ত্রীর সঙ্গে যদি তুমি যৌন কাজ করো, তুমি তিরস্কৃত হবে না, সমাজে তোমার কেউ তিরস্কার করবে না। এই জন্য নারীদেরকে বলি তোমার স্বামী, স্বামীদেরকে বলি তোমার স্ত্রী, অন্য জায়গায় ঘোরাঘুরি করিও না, জান্নাত পাবা না, জান্নাত পাবা না। জান্নাত পাইতে গেলে লজ্জাস্থানের হেফাজত করো। নবীজি বললেন, যেই ব্যক্তি 2 উরুর মাঝখানের স্থানকে হেফাজত করবে, 2 গালের ভিতরে একটা জিহ্বা আছে, এই জিহ্বারে হেফাজত করবে, আমি রসুল তার জান্নাতের জন্য হেফাজতকারী। আমি তার জান্নাতের জন্য জিম্মাদার। বসেন বাবা, হয়ে গেছে, এখনই দেওয়া হবে। তা আমি তার জান্নাতের জন্য হেফাজতকারী। সুতরাং আমরা লজ্জাস্থানের হেফাজত করব, জিহ্বার হেফাজত করব। আল্লাহ পাক কবুল করুক, সকলে বলুন আমিন। ফামানিত্তাকা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন। এই 2 জায়গায় ছাড়া অন্য কোন জায়গায় যদি গুলু জুলু করে, তাকাতাকি করে, চোখ মারামারি করে, এরা হবে সীমা লঙ্ঘনকারী। নির্বাচনের সময় এসে বলতেছে, ভাই এবারের মার্কা হুক্কা মার্কা, হুক্কা মার্কায় দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক। হুক্কার চরিত্র ফুলের মতন পবিত্র, হুক্কা আছে যেখানে আমরা আছি সেখানে, হুক্কা ছিল যেখানে তোমরা ছিলে সেখানে, হুক্কা এখন কবরে তোমরা কেন উপরে। কথা বলেন ঠিক না বেঠিক? যার দল করবা, যার সাপোর্ট করবা, যার ভোট দেবা, যার অফিসে বসে চা খাবা, যার পিছনে মিছিল করবা, যার পিছনে স্লোগান দেবা, ও যেখানে যাবে তুমিও সেখানে যাবা। চা খেয়ে খেয়ে তো গালে জিব্বা পুড়িয়ে গেছে। বাড়ি যেয়ে একটু ঝালের বেগুন খাইছে, স্ত্রী কয় হ্যাঁ করিস কেন? কই নেতা চা খেয়ে আমার জিভ পুড়িয়ে গেছে। যে নেতার চা খেয়ে জিব্বা পুড়ে যাও, ওই নেতা যদি দোজকে যায় তুমিও দোজকি, ওই নেতা যদি ভেস্তে যায় তুমিও ভেস্তে। সামনে পরীক্ষা আসতেছে, পরীক্ষায় বসবা কেডা ভালো আর কেডা মন্দ।
ইমানি পরীক্ষা দিতে সামনে এলো নির্বাচন, দেখে শুনে দিও সমর্থন দেশের জনগণ, দেখে শুনে দিও সমর্থন। ইমানি পরীক্ষা দিতে সামনে এলো নির্বাচন, ইমানি পরীক্ষা দিতে সামনে এলো নির্বাচন, দেখে শুনে দিও সমর্থন দেশের জনগণ, দেখে শুনে দিও সমর্থন। 50 বছর ভোট দিলা মূলে কিছু পাইলা না, পাইলা শুধু নির্যাতনার জীবন ভরা লাঞ্ছনা। 50 বছর ভোট দিলা মূলে কিছু পাইলা না, পাইলা শুধু নির্যাতনার জীবন ভরে লাঞ্ছনা। অতীত থেকে শিক্ষা নিয়ে নতুন ভাবে কর জীবন, অতীত থেকে শিক্ষা নিয়ে নতুন ভাবে গড় জীবন, দেখে শুনে দিও সমর্থন দেশের জনগণ, দেখে শুনে দিও সমর্থন দেশের জনগণ, বুঝে শুনে দিয়ে সমর্থন। ইমানি পরীক্ষা দিতে সামনে এলো নির্বাচন, বুঝে শুনে দিও সমর্থন দেশের জনগণ, বুঝে শুনে দিও। আল্লাহ হেফাজত করুক, সকলে বলুন আমিন। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা আমানত এবং ওয়াদা রক্ষা করে। আমানত আর ওয়াদা রক্ষা করে। আমানত মানে নিরাপত্তা। বিগত 5টা বছর একটা আমানত আপনার কাছে ছিল, সেটা হইল ভোট। বিগত 5 বছর একটা আমানত আপনার কাছে কি সংরক্ষিত রয়েছে। কয় তারিখে প্রয়োগ করবেন? 5 তারিখে। এটা হলো আপনার পবিত্র আমানত। কথা বলেন ঠিক না বেঠিক? ভোট কেন্দ্রে লেখা থাকে ভোট একটা পবিত্র, আমার ভোট আমি দেব যারে খুশি, লেখা থাকে। দেখেছেন আপনারা? লেখা থাকে, দেখেছেন? তাহলে তাই যদি হয়, তাহলে আমি ভোট কেন্দ্রে ভোট দিতে পারি না কেন? আমার আগে অন্য দুলা ভাই দিয়ে দেয় কেন? বাপেরটাও দেশ। হ্যাঁ, দাদি যাচ্ছে ভোট দি, দাদির বলছে তোমারটাও দিছি, যাও বাড়ি যাও। কি সুন্দর আল্লাহর ওলি, মরা লোকের ভোটও এরা দিয়ে দেয়। সত্যি ছাড়া মিথ্যে কথা বলার জন্য আমি আইছি নাকি? আর আহাদিহিম রাউন, যারা তাদের ওয়াদা সমূহ পালন করে। এখন আমরা ওয়াদা করেছি কয় ওয়াক্ত নামাজ পড়বো। আপনি যদি ওয়াদার পরে টিকে থাকতে পারেন আপনি মুমিন, আর যদি আপনি ওয়াদার পরে টিকে না থাকেন, কালকে নামাজ না পড়েন, আপনি মুনাফিক। কার কাছে ওয়াদা করেছি? আল্লাহর কাছে ওয়াদা করেছি। আল্লাহকে দেখেছে? হাত উঁচু করেছি, হাত কি সাক্ষী আছে? কাঁধে ফেরেশতা আছে তো? জমিনের পরে বসেছি, জমিন সাক্ষী দিতে পারে তো? তাহলে আপনি যদি কালকের থেকে ওয়াদা পালন না করেন আপনি মুনাফিক। আমরা ওয়াদা পালন করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম শুরু করলেন নামাজ দিয়ে, আবার শেষে এসে বলতেছে নামাজের হেফাজতকারী, পুরুষ আর নামাজের হেফাজতকারী জান্নাতুল ফেরদাউসি যাবে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। উলাইকা হুমুল ওয়ারিসুন, তারা হলো উত্তরাধিকারী। কোন জায়গার উত্তরাধিকারী? আল্লাযীনা ইয়ারিসুনাল ফেরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহ পাক বলেন তারা হলো জান্নাতুল ফেরদাউসির উত্তরাধিকারী, চিরকাল সেখানে থাকবে, কেউ ডিস্টার্ব করবে না। লা ঈমানা ইল্লা মা আমানাতা লাহু, ওই ব্যক্তির ঈমান নাই যার আমানতদারি নাই। ওয়ালা সালাতা লিমান লা তুহরা লাহু, ওই ব্যক্তির নামাজ নাই যার পবিত্রতা নাই। যে ব্যক্তির নামাজ নাই তার দিন নাই। ইন্নামা মাউদিউস সালাতা মিনাদ দিন কা মাউদিউর রাসি মিনাল জাসাদি, শরীরের সঙ্গে মাথার যেমন সম্পর্ক, ঈমানের সঙ্গে নামাজের তেমন সম্পর্ক। যার নামাজ নাই তার ধর্ম নাই, যার নামাজ নাই সে মুসলমান না। বাইনাল আবদি ওয়াল কুফরু তারকুস সালাহ, মুসলমান আর কাফেরের ভিতরে একটাই পার্থক্য, সেটা হলো নামাজ। আসুন আমরা সবাই নামাজি হয়ে যাই। আজকের মাহফিল থেকে শিক্ষা নেই, যতদিন বেশি আছি নামাজের পক্ষে থাকবো। রাজি? রাজি? আল্লাহ পাক আমাদের এই আমলের পরে টিকে থাকার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। আমার আর একটা মাহফিল আছে আপনাদের এলাকায়, কোথায় জানান না? হ্যাঁ, বিরাইনগর। কত তারিখ? 12ই ফেব্রুয়ারি, নওগাঁ হাটের পাশে বিরাইনগর। 12ই ফেব্রুয়ারি মনে রাখবেন। আজকের থেকে দাওয়াতি কাজ করবেন,
এই দাওয়াতি কাজ করে ওখানে আরো লোক বেশি দেখাবো ইনশাআল্লাহ। আমরা লাঙ্গলমোড়ায় ওয়াজ করেছিলাম, আপনারা সেখানে ছিলেন? বলেন তো কোন সূরাতে আলোচনা করেছিলাম? সূরা সফ। আজকে কোন সূরা থেকে আলোচনা করেছি? ওই দিন আরেকটা সূরা থেকে আলোচনা হবে ইনশাআল্লাহ, সূরা লোকমান। আচ্ছা হবে, তোমার কথাই চেষ্টা করবে ইনশাআল্লাহ। ওইখানে আলোচনা হবে, আপনারা সকলে ওইখানে দলে দলে লোক উপস্থিত হবে। রাজি আছেন? আমরা চাইলে আরেকটু সময় আলোচনা করতাম, কিন্তু আগামীকাল আমার কক্সবাজার পেকুয়ায় মাহফিল। কোথায় কক্সবাজার হিসাব করেছেন একবার? আমি এখান থেকে দোয়া করে যদি আল্লাহ তৌফিক দেয় আমি ওই উদ্দেশ্যেই রওনা হব। এই জন্য আজকে আমি সময় দিয়েছি, তারপরে 12টা পর্যন্ত সময় দিয়েছি। আজকে আর হয়তো হলো না, আগামীতে ইনশাল্লাহ যদি বেঁচে থাকি আরও নতুন নতুন কথা আসবে এর ভিতরে আরও নতুন অনেক ঘটনা ঘটবে, সেগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য আমি চেষ্টা করব ইনশাআল্লাহ। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সভাপতি সাহেব 1 মিনিট সালাম বিনিময় করবেন, তার ভিতরে আমরা সূরা ফাতিহা, ইখলাস শরীফ, দুরূদ শরীফ পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। ভোটের চা খাওয়া কি বললাম এতক্ষণ? কি বললাম? যার অফিসে বসে চা খাবেন ও যদি ভেস্তে যায় আপনি ভেস্তে যাবেন, ও যদি দোজখে যায় আপনি দোজখে যাবেন। এখন এরপরে যদি চা খাওয়ার কথা বলি তাহলে আর কি হবে ভাই? নেন বলেন। আসসালামু আলাইকুম। এত রাত পর্যন্ত আপনারা দূর দূরান্ত থেকে এসে আমাদের জালসাকে সফলকাম করলেন। আমার এই ছেলেদের পক্ষ থেকে বা কমিটির পক্ষ থেকে আপনাদেরকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি, এবং তার সঙ্গেই আজকের জালসা এই মোনাজাতের পরই শেষ ঘোষণা করছি। আসসালামু আলাইকুম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবে ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার ওয়া কিনা আযাবাল কবর ওয়া কিনা আযাবাল হাশর ওয়া কিনা আযাবাল মিজান ওয়া কিনা আযাবাল পুনসিরাত। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ, তুমি তোমার কুদরতি নয়নে এই বিশাল কাফেলার দিকে লক্ষ্য করো। প্রত্যন্ত অঞ্চল যেখানে নির্বাচনমুখী মানুষ কে কার পক্ষের প্রার্থীরে পাশ করাবে তাই নিয়ে ব্যস্ত, সেই সময় একদল টকবকে যুবক, অধিকাংশ সবাই প্রায় যুবক, যুবকেরা চাঁদা তুলে পয়সা তুলে বাড়ি বাড়ি চাউল কালেকশন করে রাস্তায় দড়ি ধরে টাকা উঠায়া গান বাজনা না দিয়ে কোরআনের মাহফিল দিয়েছে। রব্বুল আলামিন এই কোরআনের মাহফিল আমাদের সকলের নাজাতের ওসিলা বানায়া দাও। আজকের সভাপতি মুরব্বী ডান পাশে বসা আলেম সবাইকে নিয়ে আল্লাহ তোমার কুদরতি দরবারে হাত তুলেছি। এই মাহফিলের ইন্তেজাম যারা করলো, শোনার জন্য যারা এসেছে, বলার জন্য আমরা যারা আসলাম, আর এখানে এসে যুবকদের হাতকে শক্তিশালী করার জন্য 2 টাকা 5 টাকা 100 টাকা 200 টাকা দিয়ে যারা সাহায্য করেছে, কিয়ামতের দিন এই মাহফিল আমাদের সকলের নাজাতের জরিয়া বানায়া দিও। গভীর রজনীতে হাত তুলেছি, কত লোকের মা নাই, কত লোকের আব্বা নাই, দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন মাতৃগুলো পিতৃগুলো শ্বশুরকুলের মানুষগুলো মন মন মাটি বুকের পরে করে নিয়ে আম বাগানে কাঁঠাল বাগানে ঘুমায় গেছে রে বাউলা। যাদের আপনজন কবরবাসী হয়েছে তাদের কবরগুলো তুমি জান্নাত দিয়ে ভরপুর করে দাও। আপনজন যারা বেঁচে আছে খেদমত করে জান্নাত কিনে নেওয়ার তৌফিক দিয়ে দাও। আল্লাহ সূরা মুমিনুনের 1 থেকে 10টা আয়াতের পরে ভিত্তি করে যে কথাগুলো বললাম, বক্তা শ্রোতা সকলকে আমল করার তৌফিক দিয়ে দাও। আমরা ওয়াদা করেছি 5 ওয়াক্ত নামাজ পড়ব। যুবকদের কবুল করো, আমাদের সবাইকে কবুল করে নাও। রব্বুল ইজ্জাত ওয়াল জালাল তোমার কুদরতি পায়ে ধরে দোয়া করতেছে, আল্লাহ বাংলাদেশটারে তুমি কোরআনের দেশ বানায়া দাও। একটিবারের জন্য কোরআন আমার দেশে চলতেছে দেখার তৌফিক দিয়ে দাও। জাতীয় সংসদকে কোরআনের সংসদ বানায়া দাও। সকল এমপিদেরকে কোরআনওয়ালা বানায়া দাও। মন্ত্রী, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী কোরআনওয়ালা বানায়া দাও। আল্লাহ তাআলা কোরআনের কথা বলতে গিয়ে যারা জেলের ভিতরে বসে কাঁদছে রে মাওলা, তাদেরকে অনতি বিলম্বে আমাদের মাঝে ফিরে আসার তৌফিক দিয়ে দাও।
দোস্তের খাতিরে আল্লাহ আমাদের সকলের দোয়া কবুল করে নাও। যুবকেরা হাত তুলেছে, আমরাও হাত তুলেছি, 5 ওয়াক্ত নামাজ ইচ্ছা করে ছেড়ে দেব না, ওয়াদার পরে টিকে থাকার তৌফিক দিয়ে দাও। আল্লাহ অনেক মা বোনেরা অনেক দূর থেকে কষ্ট করে এসেছে, আল্লাহ তুমি দয়া করে আজকের আলোচনা থেকে মা বোনদেরকে শিক্ষা নিয়ে চলার তৌফিক দিয়ে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি